إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب البول في الماء الدائم قال حدثنا أبو اليماني قال أخبرنا شعيب قال أخبرنا أبو الزناد أن عبد الرحمن بن هرمز الأعرج حدثه أنه سمع أبا هريرة أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول نحن الآخرون السابقون وبإسناده قال لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জাতির ইতিহাসে সর্বশেষ উম্মত করেছেন এবং শ্রেষ্ঠ উম্মত করেছেন। আমাদেরকে পরে পাঠিয়েছেন, কিন্তু কিয়ামতের দিনে আমরা সবার আগে আগে থাকব শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে। যদি আল্লাহর মনোনীত দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে মেনে চলার চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আজ 19 শাবান 1442 হিজরি মোতাবেক 2 এপ্রিল 2021 পর্ব চলছে ওযু সম্পর্কে। পর্ব নম্বর 18, অধ্যায় নম্বর 68। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবুল বাউলি ফিল মাইদ দাইম। এই অধ্যায় হচ্ছে বদ্ধ পানিতে পেশাব করা সম্পর্কে। আল মাউদ দাইম বদ্ধ পানি, অর্থাৎ যে পানি স্থির প্রবাহমান নয়, নদীর পানি নয় বা ঝর্ণার পানি নয় যে বহে যাচ্ছে। যে পানি বদ্ধ পানি সেটা কূপের পানি হোক, কুয়ার পানি, অথবা পুকুরের পানি হোক, অথবা বড় কোনো পাত্রের পানি হোক, হাউজে হোক, এক কথায় বদ্ধ পানি। বদ্ধ পানিতে কেউ যদি পেশাব করে তো সেটার বিধান কি শরীয়তে? শরীয়তে নিষেধ আছে, এবং সেই পানি যদি অল্প হয়, যাতে একজনের পেশাব করলেই সে যাতে তার যে পানির যে বৈশিষ্ট্য আছে সেটা পরিবর্তন হয়ে যাবে, নাপাক। আর যদি অনেক বেশি পানি হয়, ধরেন পুকুর, বিশাল পুকুর, আর কেউ গোসল করতে নেমে পেশাব করছে, এই বদ্ধ অভ্যাস কিন্তু অনেকের আছে। আর যার এই বদ্ধ অভ্যাস হয়ে যাবে, ও ছাড়তে পারবে না, ওর আগে পেশাব লাগবে না। এই অভ্যাস, খারাপ অভ্যাস যে করে নিয়েছে, যদি এই খারাপ অভ্যাস কারো হয়ে যায় তো গোসল করার আগ পর্যন্ত পেশাব অনুভব করবে না। যেমনই পানিতে নামবে তখন পেশাবের অনুভব হবে, অনুভূতি হবে, তখন পেশাব করা শুরু করবে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যে যেটা অভ্যাস করে, ভালো অভ্যাস করলে ভালোটাই ভালো লাগে। আর যারা খারাপ অভ্যাস করে, আর খারাপ অভ্যাসটাই বেশি করে মানুষ, কারণ শয়তান পিছনে কাজ করে, পরিচিত করে। ওয়াযায়্যানা লাহু শাইতানু আমালাহুম, সব খারাপ অভ্যাস, যাতে নিজেরও ক্ষতি আর অন্যদের ক্ষতি। স্থির পানিতে পেশাব করা বা গোসল করতে যেয়ে পুকুরে নেমে, এমনকি নদীতে যদিও প্রবাহিত, সে পানি নাপাক হবে না, যেহেতু বয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনার জন্য, আমার জন্য কি উচিত হবে সেটা, যে আপনি যে পানিতে গোসল করছেন সেখানে নেমে আপনি পেশাব করা শুরু করলেন? একমাত্র বন্যার সময় শুকনো জায়গা নেই, যেমন বানবন্যার দেশে আপনারা বাস করেন, সুতরাং জানা আছে সব দিকে পানি আর পানি, এমনকি ভিটে মাটিতে পানি উঠে গেছে। অথবা ভিটে মাটি থেকে নামলেই পানি, তো পেশাব করবেন কোথায়? তো বন্যার সময় তো পানি দিয়ে পেশাব করতে হয়, তো উপায় তো নেই। তখনকার বিষয়টা ভিন্ন, চারিদিকে পানি, কিন্তু এমনিতেই আপনি পানিতে নেমে পেশাব করবেন, এটা বদ অভ্যাস। এতে সাথে সাথে নাপাক হয়ে যাবে, পানি অল্প পানি থাকে। আর বেশি পানি যদি থাকে তাহলে সেটা ধীরে ধীরে নাপাক হয়ে যাবে, অথবা সেটা মানুষের জন্য, যারা সে পানিটা ব্যবহার করছে তাদের জন্য ক্ষতিকারক হবে, তাদের শরীর স্বাস্থ্যের
উপর কুপ্রভাব ফেলবে, ক্ষতি করবে। তার মধ্যে আপনি আছেন, আপনার মতো অন্যান্য মুসলিম ভাই বোনেরাও আছে। সুতরাং ছোট থেকে বাচ্চাদেরকে এই তরবিয়তটা করতে হবে। ছোটদেরকে বাচ্চাদেরকে শিখাতে হবে যে পানিতে পেশাব করতে নেই, সেটা পানির ওপর থেকে। অনেকে পুকুরের কাছে গেল, ছোট বাচ্চারা দেখা যাচ্ছে, আর তারা দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো, পানি পেশাব পড়ছে গিয়ে পুকুরে, অথবা নেমে যখন গোসল করতে লাগলো গোসলও করছে, ও মুছছে। খারাপ অভ্যাস। এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। অনেক সময় বাচ্চাদের শেখানোর প্রয়োজন হয়, কারণ ও তো জানে না, শরীয়ত তো জানে না, তারপরে কিসের লাভ কিসের ক্ষতি সেটাও জানে না। পেশাব লাগবে পেশাব করে দিতে হবে, ঠিক জানে। সুতরাং বাচ্চাদেরকে ভালো ইসলামী তরবিয়তের একটা দিক হচ্ছে এই তরবিয়তটি করবেন যে পানিতে পেশাব করতে নাই, আর বিশেষ করে বদ্ধ পানি, স্থির পানি, বাঁধা পানি। হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওস্তাদ আবুল ইয়ামান, তার ওস্তাদ শুআয়ব, তার ওস্তাদ হচ্ছেন আবু জিনাদ আব্দুল্লাহ বিন যাকওয়ান, আর তার ওস্তাদ হচ্ছে আব্দুর রহমান বিন হুরমুজ আল আরাজ তাবেঈ, আর তার ওস্তাদ হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। কি শুনেছেন? নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামah, আমরা সর্বশেষ পৃথিবীতে এসেছি এই উম্মত। as-সাবিকুন, কিন্তু কিয়ামতের দিবসে আমরা অগ্রগামী হব, সবার আগে থাকব। হাদিসটার প্রথম অংশটা শুধু এখানে নিয়ে এসেছেন, এই হলো হাদিস। তারপরে আসল হাদিস আসছে এই অধ্যায়ের সাথে, যেই হাদিসের সম্পর্ক রয়েছে সেই কথাগুলি আসছে। এখন এই যে এতটুকু হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এটা নিয়ে অনেক ভাষ্যকাররা এটাকে অনেক জটিল মনে করেছেন যে অধ্যায়ের সাথে সম্পর্ক কি। আর সাধারণ মানুষের জন্য তো একেবারে মুশকিল বুঝা যে অধ্যায় হচ্ছে বদ্ধ পানিতে পেশাব করার হুকুম সম্পর্কে, জায়েজ না না জায়েজ। জায়েজ নাই। আর হাদিস আসছে যে আমরা এই উম্মত শেষ উম্মত, সব শেষে এসেছি দুনিয়াতে। অন্যান্য সব উম্মত চলে গেছে, নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, সব চলে গেছে, সব চলে গেছে দুনিয়া থেকে। ওরা সব আগে এসছে। কিন্তু আস-সাবিকুন, কিয়ামতের দিন আমরা সবার আগে থাকবো জান্নাতে, সবাই পরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম দরজা খোলা হবে, আর রাসূলুল্লাহ প্রথম প্রবেশ করবেন, তারপরে তার উম্মতের লোকেরা, আবু বকর, ওমর, উসমান, আলী, এইভাবে আর কি। আর তারপরে আপনার আমার সিরিয়াল আসবে, এই উম্মতে আপনার সিরিয়াল হিসাবে। আল্লাহ যেন সহজ করে দেন আমার জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শাফাআত দান করেন, হাউজে কাউসারে পানি দান করেন, এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা আযাবে যেন আমাদেরকে দাখিল করেন। সর্বশেষ এসেছি কিন্তু সবার আগে। তারপরে অন্য নবীদেরকে বলা হবে যে তুমি আর তোমার উম্মত, এইভাবে। এই নয় যে সব নবীর আগে চলে যাবে তারপরে উম্মতের, এমনটা নয়। কিন্তু প্রত্যেক নবী ও উম্মতাহ, নবী এবং তার সাথে তার উম্মত। নূহ আলাইহিস সালাম যখন ঢুকবেন, তার জাতি যারা মুমিন হয়েছিল, অল্প কিছু লোক ঈমান এনেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অল্প ঈমান এনেছিল তারা। মূসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছে, সবচেয়ে বড় উম্মত হচ্ছে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরে, এই আমাদের এই উম্মতের পরে মূসা আলাইহিস সালামের উম্মত, তার সাথে ঈসা আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালামের উম্মত মানে আজকালকার ইহুদি খ্রিস্টান নয়, আর মূসা আলাইহিস সালামের উম্মত মানে আজকালকার ইহুদিরা নয়। কারণ এরা এক তো বিকৃত ধর্ম, দ্বিতীয়ত হচ্ছে যে মনসুখকৃত, রহিতকৃত ধর্ম, বাতিল, ক্যান্সেল ঘোষণা করেছেন যে এটা এখন অচল। আর তার আগে তারা 1400 বছর আগে কোরআন নাযিল হওয়ার জামানাতে এই ধর্মকে আসল রূপে রাখেনি, বিকৃতকে তাহরিফ করে দিয়েছে। তাওরাত ইনজিল আসল রূপে থাকে নাই, এসব কিতাব আসমানি কিতাব। সুতরাং এক তো বিকৃত আর মনসুখকৃত, রহিতকৃত এই ধর্ম পালন করে কেউ মূসা আলাইহিস সালামের উম্মত বলে পরিচয় দেবে ইহুদিরা, আর ঈসা আলাইহিস সালামের উম্মত বলে পরিচয় দেবে খ্রিস্টানরা। না না না, এরা সব অন্যান্য কুফফারদের সাথে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে।
হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাত প্রাপ্তির আগ পর্যন্ত যারা খাঁটি নির্ভেজাল বিকৃত নাই, তখন পর্যন্ত মনসুখ হয়নি, রহিত হয়নি, কিন্তু ভেজাল ঢুকেছিল তাদের ধর্মে। ভেজাল মুক্ত যদি মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে থাকে, তাহলে তারা মুসা আলাইহিস সালাম উম্মত, মানে তাওহীদ ছিল আর মুসা আলাইহিস সালাম আদর্শ ছিল। এইরকমই ঈসা আলাইহিস সালামের খাঁটি ধর্ম তারা পালন করেছে, তাতে তারা তাসলিস তৃত্ববাদের কুফরি আকীদা, শিরকি আকীদা নিয়ে আসেনি। মসিহ আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেন, আল্লাহর বান্দাই বলতো। এমন খাঁটি যারা অবিকৃত দিনের অনুসারী ছিল, তারা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মত। এইভাবে মক্কার মুশরিকেরা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আবু জাহল, আবু লাহাব না, কখনো না। এরা বিকৃত আর রহিকৃত ধর্মের এর অনুসারী ছিল। এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে, যার জন্য বাপের তৈরি করা মূর্তি ভেঙেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার উম্মতের দাবিদার এই পথভ্রষ্ট কুফফার মক্কা, মক্কার কাফেররা কাবার চারদিকে 360টা মূর্তি। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ছবি অঙ্কন করে পূজা কাবার দেয়ালে ভিতরে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকছেন, তো ঘরে ঘরে তো দেবদেবীর অভাব নেই, মূর্তি প্রতিমার অভাব নেই। তাহলে বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত, দ্বীন হানিফের অনুসারী? না না না, এটা মুশরিক। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুফার, আল্লাহ কাফের বলেছে এদেরকে, মুশরিক বলেছেন। ইন্নামাল মুশরিকুনা নাজাস। এরা আর এই বছরের পরে যেন মসজিদ আরব আশেপাশে না ঢুকে হারামের এলাকায়, এদের সম্পর্কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে প্রথম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসা দ্বীনে হানিফ, যেটা খাঁটি দিন, সেই দিনের অনুসারী যারা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আসার আগ পর্যন্ত, তারা হচ্ছে মুমিন মুসলিম। তারা হচ্ছে মুমিন মুসলিম, কারণ আল্লাহর দিন প্রতিটি নবীর কাছে যা নাযিল হয়েছে সেই দিনের নাম হচ্ছে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের দিনও ইসলাম, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, নিজেও মুসলিম ছিল, ওয়ালাকিন কান হানিফান মুসলিমা, তিনি মুসলিম ছিলেন। মুসা আলাইহিস সালাম নিজে মুসলিম ছিলেন, মুমিন ছিলেন, এবং তার যারা খাঁটি মানুষ তারা মুমিন মুসলিম ছিলেন। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা হাওয়ারি এবং যারা খাঁটি ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা ইনজিলের অনুসারী ছিলেন, তারা মুসলিম ছিলেন। যুগে যুগে সকলে মুসলিম। আর মুসলিম ছাড়া যারা আত্মসমর্পণ করেনি আল্লাহর বিধানের সামনে, নবী রাসূলের মাধ্যমে যে বিধান এসেছে, তারা হচ্ছে কাফের। মুসলিমের বিপরীত হচ্ছে কাফের, ইসলামের বিপরীত হচ্ছে কুফর, আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এইভাবে হাদিসে এসেছে যে আমরা সর্বশেষ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, সাবেকুন, কিন্তু আমরা কিয়ামতের দিনে সবার আগে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ তাআলা, ইয়াকিনের সাথে, কারণ এটি নিশ্চিত কথা, ওহির কথা। এর সাথে অধ্যায়ের কি সম্পর্ক? কোন সম্পর্ক আছে? কোন সম্পর্ক নেই। কেউ সম্পর্ক টেনে হেঁচড়ে জোর জবরদস্তি তাকাল্লুফ করে এর সাথে অধ্যায়ের সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে কোন কোন ভাষ্যকারগণ। সেটা কিভাবে আগে বলে দিই, আর তারপরে আসল যেটা বিষয়, যেটা ঠিক সেটা বলছি। বলছেন যে আমরা সর্বশেষ এসেছি, আর আগের উম্মতরা আমাদের আগে এসছে। তো আগের উম্মতরা আমাদের আগে এসছে, তো আগে মাটিতে দাফন হয়েছে না? আগে মাটিতে দাফন হয়েছে কিনা আগের উম্মতেরা? আর আমরা সব শেষে এসেছি, সুতরাং আমরা পরে দাফন হয়েছি। এই মাটিতে ওরাও দাফন আছে, আমরাও দাফন। দাফন পরে কাদের করা হয়েছে? এই উম্মতকে, শেষ উম্মতকে। কিন্তু কিয়ামতের দিনে যখন মাটি ফেটে উঠবে, তখন কে আগে উঠবে? হ্যাঁ, যারা পরে দাফন হয়েছে, এই শেষ উম্মত, তারা কিন্তু আগে উঠবে। কথা বোঝা গেছে না? এখান থেকে এই অধ্যায়ের সাথে টেনে টেনে সম্পর্ক এইভাবে কায়েম করার চেষ্টা করেছে। এই কথাটি সূক্ষ্ম। সেটা হচ্ছে যে এই যে স্থির পানি, বদ্ধ পানিটা আগে থেকে ছিল, তাই না? পুকুরে হোক আর যেখানে হোক, জলাশয়ে হোক, বদ্ধ পানি ছিল, হাউজে হোক, বদ্ধ পানি ছিল। আর তারপর কেউ পেশাব করলো, কোনটা আগের? পানিটা আগে, আর পেশাবটা পরে পড়লো। মানুষ যখন ওখান থেকে উজু করবে বা গোসল করবে, যে পানিতে পেশাব করা হলো, একজন অথবা বহুজনে অহরহ পেশাব করছে, মানুষ যখন উজু করবে, গোসল করবে, তখন কোনটা গায়ে লাগবে? যেটা পরে পড়েছে সেটা কিন্তু গায়ে লাগবে। সুতরাং এই ক্ষেত্রে জায়েজ নয় যে কেউ কি করবে, স্থির পানিতে, বদ্ধ পানিতে
পেশাব করবে, এর মাধ্যমে পাক পানিকে নাপাক করে দিচ্ছে, মানুষের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করছে, যার ফলে এই কাজ জায়েজ নাই। কত টেনে টেনে এর সম্পর্ক করতে হইল, দরকার আছে? যেখানে স্পষ্ট হাদিস রয়েছে। হাদিসটা পরে আসছে 239 নম্বর, অবি ইসনাদিহি, এই সনদেই বর্ণিত হয়েছে এই হাদিস। কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেছেন, সাহাবী হচ্ছে আবু হুরায়রা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম আল্লাযী লা ইয়াজরি, তোমাদের কেউ যেন পেশাব না করে বদ্ধ পানিতে। বদ্ধ পানিটা কি বলছে? আল্লাযী লা ইয়াজরি, যেটা বহমান নয়, যেটা প্রবাহমান বা প্রবাহিত নয়, বয়ে যায় না। নদীর পানি, ঝর্ণার পানি খলখল করে বয়ে চলে যাচ্ছে, স্রোতের সাথে বয়ে চলে যাচ্ছে, পেশাব করলো কোথায় কোথায় চলে গেল। এই ক্ষেত্রে যদিও কাজটি অনুত্তম, কিন্তু নাপাক হওয়ার সম্ভাবনা নেই, আর সেটা হারাম বলা যাবে না। নদীতে বা ঝর্ণা থেকে পেশাব করে দেয়, কিন্তু স্থির পানিতে, বদ্ধ পানিতে পেশাব করলে সেটা জায়েজ নয়, গুনার কাজ। এবং সেটা আল্লাহর হক নষ্ট করার সাথে সাথে রাসূলুল্লাহ নিষেধ করেছে, তো আল্লাহর হক নষ্ট, আর মানুষের পাক পবিত্র পানিকে নাপাক করে দিল বা তাদের শরীর স্বাস্থ্যের ক্ষতির কারণ হইল, সেই জন্য বান্দার হক নষ্ট করলো। যেমন যেই ব্যক্তি ধূমপান করছে, সেই ব্যক্তি যেমন আল্লাহর হক নষ্ট করছে হারাম খবিজ খেয়ে, তেমনি রাস্তাঘাটে ধূমপান করে যে গন্ধ ছড়াচ্ছে, এতে যত লোকেরা এই ধোঁয়া খাচ্ছে আর কষ্ট পাচ্ছে, সবার হক নষ্ট করছে, বান্দার হক নষ্ট করছে। কিয়ামতের দিনে নেকি দিয়ে পরিশোধ করতে হবে এসব ফাসেক গুলোকে। জি, সতর্ক সাবধান হওয়া উচিত। লা দারারা ওয়ালা দারা, নিজেরও ক্ষতি করিও না আর অন্যেরও ক্ষতি করিও না। তুমি যেমন চাও তোমার যেন কেউ ক্ষতি না করে, তুমি অন্যেরও ক্ষতি করবে না। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তো এই হাদিসে তাহলে কথা রয়েছে যে স্থির পানি যা প্রবাহিত নাই, তাতে যেন তোমাদের কেউ পেশাব না করে। সুম্মা ইয়াগতাসিলু ফি, অতঃপর সম্ভবত তাতে সে গোসল করবে। জরুরি নয় যে সেখানে, এর অর্থ এই নয় যে আপনি যদি ওই পানিতে নিজে গোসল করেন তাহলে পেশাব করিয়েন না। সুম্মা ইয়াগতাসিলু ফি শাব্দিক তর্জমা করলে তো এইরকম হবে যে তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে, অথবা তাতে গোসল না করে। তাহলে কেউ যদি শুধু পেশাব করে, গোসল না করে, তো জায়েজ হবে নাকি? না, তার মানে এর মানে এইটা নয়, এই উদ্দেশ্যে বলা হয়নি। বলা হয়েছে যে সম্ভবত তোমারই গোসলের দরকার পড়বে এখন পেশাব করলে, আর তারপর তোমারই হয়তো এই পানিতে গোসলের প্রয়োজন হবে, অথবা তুমি করলে না, কিন্তু তোমার ভাই কোন মুসলিম কোন মানুষ তোমার মতোই সে গোসল করছে, তাতে যেই পানিতে মানুষ গোসল করবে, উজু করবে, সেই পানি ব্যবহার করবে, সেই পানিতে, স্থির পানিতে তুমি পেশাব করছো, এটা তোমার জন্য উচিত নয়, করবে না, এরকম কাজ নিষেধ। এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এই অধ্যায়ের সাথে এই হাদিসটা সম্পর্কে স্পষ্ট কিনা? যা অধ্যায় রয়েছে তাই হাদিসে রয়েছে। আর রহস্যটা হচ্ছে কি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটি কপি ছিল। কখনো কখনো রেওয়ায়াত করতেন তারা কপি থেকে, সাহিফা থেকে লেখা ছিল, পাণ্ডুলিপি, সহজ ভাষা সাহিফা। তাতে বেশ কিছু হাদিস থাকত, কোনটাতে 50টা 100টা আছে, কয়েকশো আছে, এইভাবে। হ্যাঁ, সাহিফা, হাদিসের সাহিফা, হাদিসের কপি, সেখান থেকে রেওয়ায়াত করতেন। তো এই যে বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি যেই সনদে, যে সূত্রে বর্ণিত, সেই সূত্রেই বর্ণিত হয়েছে নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামah, এই হাদিসটি। এই জন্য আগে ওই হাদিসটি নিয়ে এসেছেন, তারপরে বলছেন অবি ইসনাদিহি, আর এই সূত্রেই বর্ণিত। কালা রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউ যেন পেশাব না করে বদ্ধ পানিতে, যেই পানি প্রবাহিত নয়, অতঃপর তাতে গোসল করছে বা গোসলের প্রয়োজন হচ্ছে, এমনটা যেন না করে। তাহলে উদ্দেশ্য, আগের হাদিসটা উদ্দেশ্য হচ্ছে যে এই সনদে বর্ণিত হয়েছে, আর এই সনদে বেশ কিছু হাদিস এই সনদেই বর্ণিত। সনদটা হচ্ছে আপনার আব্দুল্লাহ বিন যাকওয়ান, তার ওস্তাদ আব্দুর রহমান বিন হুরমুজ আরাজ থেকে, এই আব্দুর রহমান বিন হুরমুজ আল আরাজ যে তাবেঈ, তার সাহিফা, যেই সাহিফায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বেশ কিছু হাদিস ছিল, সেই সনদে যেমন আগের হাদিসটা বর্ণিত হয়েছে, তেমন এটাও বর্ণিত হয়েছে। এটার উদ্দেশ্য, যেমন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি
হাম্মাম রাহমাতুল্লাহ আলাইহির সাহিফা থেকে, নুসখা থেকে হাদিস বর্ণনা করতেন, বেশ কিছু তাতে হাদিস ছিল। আর তিনি সেই হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন যে হাম্মাম যাকারা হাদিসা, বেশ কিছু হাদিস তিনি উল্লেখ করেছেন তার সাহিফাতে, মিনহা, তার মধ্যে এটি হচ্ছে একটি হাদিস। এভাবে তিনি বেশ কিছু জায়গায় ওই পুরো হাম্মাম রহমতুল্লাহ আলাই যে ইমাম ছিলেন মুহাদ্দিস, তার নুসখা কপিটাকে সহিহ মুসলিমে নিয়ে এসেছেন ওই তরিকাতে। ইমাম বুখারী রহমতুল্লাহ নিয়ে এসেছেন এই তরিকাতে, অবিসনাদিহি, এই সনদ, এইভাবে নিয়ে এসেছেন। 69 নম্বর অধ্যায় বলছেন, বাবুন ইযা উলকিয়া আলা যাহরিল মুসাল্লি কাযারুন আও জিফাতুন লাম তাফসুদ আলাইহি সালাতুহু। এই অধ্যায় হচ্ছে যে কোন মুসল্লির পিঠের ওপর বা শরীরে যদি কোনো অপবিত্র বস্তু নিক্ষেপ করে দেওয়া হয়, সালাত আদায় করছে এই অবস্থায় তার গায়ে বা পিঠের উপরে সিজদে আছে অথবা দাঁড়িয়ে আছে, রুকুতে আছে, আর ওই অবস্থায় তার উপরে কি করলো, কোন নাপাক বস্তু কেউ ফেলে দিল, আর ও সালাতরত অবস্থায় আছে, নামাজ শুরু করে দিয়েছে। আও জিফাতুন, অথবা কোন মৃত জীব জন্তু ফেলে দিল, মরা পশু পাখি কিছু, বিড়াল কিছু একটা ফেলে দিল, নাড়ি ভুঁড়ি, জি গরু জবাই করেছে, মুরগি খাসি জবাই করেছে, আর ভুঁড়ি তার উপর ফেলে দিল। এরকম যদি করে তো তাতে কি সালাত নষ্ট হয়ে যাবে, আর সে সালাত ছেড়ে দিবে? আজকালকার মানুষের যদি এইরকম পরিস্থিতি হয় যে আপনি নামাজ পড়ছিলেন, ওই অবস্থায় আপনার গায়ে হয়তো বাচ্চা, ছোট বাচ্চা, বুঝে নবুঝ বাচ্চা পেশাব করে দিয়েছে, সাথে সাথে নামাজ ছেড়ে দিবে? এই কি করলো, নামাজটি ছেড়ে দিবে, তাই না? নাপাক, ওটা নাপাক পেশাব। আর আপনার এই যে মৃত জীব জন্তু, সেটাও নাপাক। আর কাজার পেশাব, পায়খানা, সবকিছু যে কোনো নাপাক জিনিস, ময়লা আবর্জনা, নাপাক ময়লা আবর্জনা, কাজার আউজিফাতুন, অথবা কোনো মৃত জীব জন্তু মুর্দা যদি ফেলে দেওয়া হয় মুসল্লির পিঠের ওপর সালাতরত অবস্থায়, সালাত শুরু করে দিয়ে, সালাত শুরু করার আগে হইলে ভিন্ন কথা, এখনো শুরু করেননি, আর হঠাৎ করে বাচ্চা দিল পেশাব করে আপনার গায়ে কাপড়ে, তাহলে আপনি পরিষ্কার কাপড় বদলাম, কিন্তু নামাজ শুরু করে দিয়েছেন, এখন নামাজটা ছেড়ে দেবেন না নামাজটা কন্টিনিউ করবেন? সঠিক কথা হচ্ছে যে নামাজ নষ্ট হবে না, শুরু করে দিয়েছেন, আর আপনি নামাজটা পুরা করে নেন, ভঙ্গ করবেন না। তাই বলছেন লাম তাফসুদ আলাইহি সালাতুহু, তার সালাত ফাসিদ হবে না, নষ্ট হবে না। সালাত শুরু করে দেওয়ার পরে যদি শরীরে নাপাক কিছু পড়ে যায়, তাহলে তাতে সালাত নষ্ট হবে না। দলিল আসছে হাদিস নম্বর 240, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল। আর তার আগে বেশ কিছু আসার নিয়ে এসছেন, যে আসারগুলি মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক আর সুনানে সাঈদ বিন মানসুর, এই হাদিসের কিতাবগুলিতে মুত্তাসিল সনদে, মানে সনদ সহ বর্ণিত হয়েছে। প্রথম আসার, ওয়াকানা ইবনে উমর, সাহাবীর আমল, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইযা রাআ ফি সাওবিহি দামান, যদি নিজের কাপড়ে রক্ত দেখতেন, ওয়া হুয়া ইউসাল্লি, সালাত অবস্থায়, সালাত শুরু করে দিয়েছেন, আগে খেয়াল করেননি, পরে দেখছেন যে আরে কাপড়ে তো রক্ত লেগে আছে, কাপড়ে রক্ত লেগে আছে, এরকম যদি দেখতেন, ওয়াদাআহু, তাহলে কি করতেন? নামাজ ছেড়ে দিতেন না, কাপড়টাকে ধরেন, এই কাপড়, ওই যুগের কাপড় কি ব্যবহার হইতো জান? চাদর। এই যে এহরামের কাপড় পরছেন ওই রকম, সাধারণত এই কাপড়টা বেশি ব্যবহার হতো, কখনো কোনো কামিজও হইতো, জামাও থাকতো, কিন্তু হুল্লা, হাদিসে এসেছে হুল্লা মানে নিচের একটা কাপড়, লুঙ্গি, হ্যাঁ, যেমন এহরামে পরছেন, আর ওপরে একটা চাদর, জি ঠিক এহরামের মতো। এহরামের সাদা হচ্ছে উত্তম, ওই জন্য সাদা পরছেন, কিন্তু এটা তো অন্য রঙের হইতে পারে। গামছা, একটা গামছার নিচে কেউ পরে আছে, আর একটা গামছা গায়ে দিয়ে আছে, নিচে যে গামছাটা আছে বড় গামছা হাঁটুর নিচে চলে যাচ্ছে, আর ওপরের গামছা দিয়ে আপনি শরীর পিঠ ঢেকে নিলেন, সালাত হবে না? হবে না, যথেষ্ট। যদিও যত উত্তম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবেন তত ভালো। আপনি অফিসে কিন্তু এরকম হয়ে যাবেন না, সুতরাং ওই আপনি নোংরা হয়ে আপনি মসজিদে আল্লাহর সামনে হাজির হচ্ছেন, আর অফিসে যাচ্ছেন, তখন পায়ে যদি জুতা না থাকে, মোজা না থাকে, তো অফিসেই যাবেন না আপনি, যারা অফিস করেন নাকি, না এমনটা করবেন না।
ওই জন্য সারা রাত যে লুঙ্গিতে শুয়ে থাকলে ওই লুঙ্গি পরে যারা মসজিদে চলে যাচ্ছেন খুব ভালো কাজ করছেন না, যদিও সেই লুঙ্গি পাক জায়েজ, কিন্তু অনুত্তম কাজ করছেন। আল্লাহর সামনে হাজির হবেন লেবাসুন্নম, ঘুমের পোশাক পরে নয়, ভালো একটা পরিষ্কার পোশাক পরে, ভালো পোশাক রাখবেন, সেই পোশাক পরে সালাতে যাওয়ার চেষ্টা করবেন। কি করতেন ইবনে উমর? সালাত অবস্থায় সালাত ছাড়তেন না, ওয়াদাহু, কাপড়টাকে রেখে দিতেন। ধর এই কাপড়ে রক্ত লেগে গেল, তো কি করবো? কাপড়টাকে খুলে রেখে দেবো। আর এরকম সামান্য নড়াচড়াতে সালাত নষ্ট হয় না। এই ক্ষেত্রে আবার হানাফি মাযহাব খুব বাড়াবাড়ি আছে। হ্যাঁ, এই গুতরাতে হাত লাগাচ্ছে, গুতরা ঠিক হয়েছে, নামাজ নষ্ট। কি বলে নামাজ নষ্ট? না না, সামান্য হালকা নড়াচড়াতে সালাতের ক্ষতি হয় না। মধ্যম যদি নড়াচড়া হয়, এইটাই কয়েকবার করছে, ধরেন কয়েকবার করছে, তার মাকরুহ, অপছন্দ নেই, সালাতের খুশু নষ্ট হবে, একবার সালাত বাতিল হবে না। আর খুব বেশি নড়াচড়া, এমন নড়াচড়া যেটাতে কিবলা থেকে এইদিকে ফিরে গেল, ওইদিকে ফিরে গেল, বিনা কাজে এখান থেকে ওইখানে, হ্যাঁ, তাহলে তখন সালাত ফাসেদ হবে। অনেক বেশি হরকত নড়াচড়া হলে। কিন্তু সালাতের উদ্দেশ্যে মাসলাহাতুস সালাত, সালাতের ফায়দার জন্য, সালাতকে সুন্দর করার জন্য কেউ যদি নড়াচড়া করে, একটু বেশিও লাগে, তাতে অপছন্দনীয়, মাকরুহ নয়। যেমন সামনে জায়গাটা খালি হয়ে গেছে, আপনি সালাত শুরু করে দিয়েছেন, সামনে জায়গাটা খালি হয়ে গেল, তাহলে আপনি এক কাতার থেকে আর এক কাতারে চলে গেলেন, দু তিন কদম গেলেন, সালাতে ক্ষতি হবে না? সালাত নষ্ট হবে না? সালাত মাকরুহ হবে? কারণ এটা কিসের উদ্দেশ্যে? সালাতকে সুন্দর করার জন্য। কাতারে কাতার লাগাও, খালি জায়গা রাখিও না। জি, এইরকম। মোবাইল বেজে গেছে, আসল হচ্ছে যে ভুলবেন না, মোবাইলটা আপনি সাইলেন্ট করবেন বা বন্ধ করবেন, কিন্তু অফ করতে ভুলে গেছেন, সাইলেন্ট করেননি, মোবাইল বেজে উঠেছে। কিছু মূর্খ লোকেরা আছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, বাজ দিয়ে আছে, বাজ দিয়ে গোটা মসজিদে সমস্ত লোকের নামাজ খারাপ করে দিল, কিন্তু পকেটে হাত ঢুকিয়ে নিজের নামাজ খারাপ করবে না। এত জাহেলের জাহেল। পকেটে হাত দিব, আবার বের করব, তারপরে আবার অ্যালার্ম বন্ধ করবো, অথবা এই যে রিং হয়ে গেছে এটা কাটবো, তাহলে তো অনেক কাজ হবে, আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। আর গোটা মসজিদের নামাজের খুশু যে নষ্ট করে দিল, আর গুনাহগার হইল, বান্দার হক নষ্ট করলো, এই মূর্খের জ্ঞানও নেই না। আপনি সবার খুশু নষ্ট করা ভালো না আপনার সামান্য একটু হরকতের মাধ্যমে আপনিও শান্ত হয়ে গেলেন, আপনার আর ডিস্টার্ব থাকলো না, পকেট থেকে বের করলেন। পকেটে থাকা অবস্থায় যদি বন্ধ করে দিতে পারেন তো ভালো কথা, কেটে দিতে পারেন, অনেক সময় কাটা সম্ভব হয় না, বের করতে হলো, আর তারপরে তখন দেখতে হলো, একটু বের করলেন, তারপর খুললেন, দেখলেন, আবার বন্ধ করলেন, কয়েকটা কাজ হয়ে গেল। সালাতের ক্ষতি হবে না? ক্ষতি হবে না। যে ক্ষতিটা করেছেন আপনি করেছেন ভুলের কারণে, আপনার খুশুটা নষ্ট হয়েছে। কিন্তু আপনি যদি অবহেলা করে এরকম ছেড়ে দেন মোবাইলকে, যে থাক আমার কল আসবে না, সাইলেন্ট করলেন না। অনেকে এরকম, আমার তেমন কল আসে না। আরে কল আসুক না আসুক, আপনি সাইলেন্ট করে আল্লাহর সামনে হাজির হন। জি, তো এই বিষয়গুলি জানতে হবে আজকাল এই মোবাইলের ফিতনার জামানাতে, যে মোবাইল যাতে করে আপনার সালাতকে অথবা অন্যের সালাতকে নষ্ট না করে বা ক্ষতি না করে। আর আপনি সবার সালাতের ক্ষতি করবেন, আর আপনি একটু এটা করবেন না। না, এটা সালাতটা সুন্দর করার উদ্দেশ্যে, যে এক্ষুনি বন্ধ করে দিই, যাতে করে বারবার কল না করে। শুধু কেটে দিয়ে না, সাইলেন্টটাও করে দিই। কেটে দিলেন, আবার তো কল দিতে পারে, কিছু মূর্খ আছে, কেটে দেন আবার করবে, তিনবার করে যাচ্ছে। কেটে দিল না, করবো না, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, কি হয়তো নামাজে আছেন না, বুঝবে না ও, এ তো মূর্খ। সুতরাং সাথে সাথে সাইলেন্টও করে দেন আপনি, যাতে আর কল না করতে, বা অফ করে দেন আপনি। এগুলি হচ্ছে মাসলাহাতুস সালাহ, সালাতের উপকারিতার জন্য, সালাতের কল্যাণে আপনি এই নড়াচড়া করলেন। হ্যাঁ জি, আসল কথা ফিরে আসি। নামিয়ে রেখে দিতেন যেটাতে রক্ত লেগে গেছে, অমাদাফি সালাতে, আর তারপরে নিজের সালাতটা কন্টিনিউ করলেন, সালাত পড়তে থাকলেন, ছাড়লেন না। ওয়াকাল ইবনুল মুসাইয়িব ওয়াশ-শাবি, ইমাম সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত তাবী, সবচেয়ে বড় তাবী, ইমাম শাবি তাবী রাহমাতুল্লাহি আলাইহিমা, দুইজনে বলেছে, এই যে সাল্লাহ, যখন কোন মানুষ সালাত আদায় করবে, অফিস বিহি দামুন, আর তার কাপড়ে রক্ত থেকে গেছে, আগে খেয়াল করেনি, ভুলে গেছে, ছিল অনেক সময় খেয়াল করে না, নামাজ শুরু করার পর খেয়াল হয় যে আরে এইটাতে একটু খারাপ আছে, তখন খেয়াল হয়েছে। যদি তার কাপড়ে রক্ত থাকে, আও জানাবাতুন, অথবা জানাবা লেগে আছে, জানাবা মানে
তাতে বীর্য মজি লেগে আছে, কারণ জানাবা মানে সহবাস হয়েছে, সহবাস হলে মজি বেরিয়েছে মানে বেরিয়েছে, তো লেগে আছে। আউলে গাইরিল কিবলা, অথবা সালাত আল্লাহু আকবার শুরু করে দেওয়ার পরে কিবলা ছাড়া অন্যদিকে সালাত শুরু করেছে, কিবলা ছাড়া অন্যদিকে করে সালাত শুরু করেছে। আও তায়াম্মামা, অথবা তায়াম্মুম করে সালাত শুরু করেছে। ওয়াসাল্লা, আর সালাত আদায় করে নিল। কাপড়ে কি ছিল? প্রথম মাসলা, কাপড়ে কি ছিল? রক্ত ছিল, অথবা কাপড়ে নাপাকি লেগেছিল জানাবা, অথবা সালাত শুরু করেছে দিয়ে ওই কিবলা ছাড়া উল্টো দিকে, বলে ওইদিকে সফরে বিদেশে গেছেন কোথাও বুঝতে পারেননি, আপনি এইদিকে ওইদিকে মুখ করে উল্টো একেবারে কাবার উল্টো দিকে সালাত পড়ে নিয়েছেন। সালাত শেষ করার পরে কেউ আপনাকে বলছে, সালাত অবস্থায় বললে সাথে সাথে ফিরে যেতে হবে, কিবলা পরিবর্তন করতে পারছেন তখন আপনি, কিন্তু আর সালাত কন্টিনিউ, সালাত ছেড়ে দিবেন না আপনি, যে আমি তো 3 রাকাত উল্টো দিকে পড়েছি, তাহলে বাদ দিয়ে ওটা নতুন করে শুরু করি, না এই কাজ করতে হবে না। যখন বলা হয়েছে তখনই আপনি কিবলা ঠিক করে নেন, কিন্তু সালাত শেষ হয়ে গেছে, সালাম ফেরার পরে আরে কোন দিকে মুখ করে আপনি নামাজ পড়লেন, কি তো উল্টা হয়ে গেল আপনার, তাই নাকি আবার শুরু করবেন নাকি? আচ্ছা না, তেমন করে সালাত পড়েছেন, আর কিছুক্ষণ পরে পানি পেয়ে গেছেন, এখনো জোহরের রক্ত আছে, যে অক্তে সালাতটা পড়লে সেই অক্ত এখনো বাকি আছে, এখন তো ওয়াসওয়াসা লেগে গেল মাসলা না জানা থাকলে, তো নামাজ তো তেমন করে পড়লাম আর এখনো নামাজের টাইম বাকি আছে, আর পানিও পেয়ে গেছি, তাহলে আবার পড়ি নাকি? বুঝছেন না, সবগুলি মশলার উত্তর হচ্ছে সুম্মা আদরাকাল মাফি ওয়াক্তি, তারপরে পানি পেয়ে গেল, তেমন করার পরে সালাত পড়েছে, আর তারপর পানি পেয়ে গেছে ওই সময়ের ভিতরে, লা ইউঈদু, তাহলে সালাত পুনরায় পড়বে না, দৌড়াবে না, সালাত পুনরায় পড়বে, সালাত পুনরায় পড়বে না। এটা হচ্ছে হুকুম কিসের? প্রথম রক্ত লেগেছিল কাপড়ে, ওই অবস্থায় নামাজ পড়া হয়ে গেছে, সালাত দৌড়াবে না। জানাবাত লেগেছিল, মজি লেগেছিল, সালাত পড়া হয়ে গেছে, আবার আমি ওই নাপাক কাপড়ে নামাজ পড়েছি আবার পড়বো না, না, কিবলা ছাড়া উল্টো দিকে নামাজ পড়েছে, পরে জানতে পারলো নামাজ শেষ হওয়ার পরে, তাহলে লা ইউঈদু, সালাত পুনরায় আর পড়তে হবে না। এইরকমই তেমন করে সালাত পড়েছে, আর তারপরে ওয়াক্ত এখনো বাকি আছে, আর পানিও পেয়ে গেছে, পানি পেয়ে গেছে আবার উজু করে আবার ওই নামাজ পড়ি না, না, কোনো দরকার নেই। আপনার যখন সালাত আদায় করেছেন তখন আপনার উপরে যেটা ফরজ ছিল ওইটা আদায় করেছেন, সেটা তেমন ফালাম তাজিদু মাআন, পানি পাননি, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবান, পাক মাটিতে তেমন করো। আপনি যখন নাপাকি নিয়ে রক্ত লেগে আছেন, নাপাকি নিয়ে নামাজ শুরু করেন, তখন আপনার জানা ছিল আমি পাক অবস্থায় আছি, আমার কাপড় পাক আছে, পরে নামাজ পড়ার পরে বুঝতে পারছেন যে কাপড় নাপাক, সুতরাং নামাজ ধরিতে হবে না। কাপড় যে নাজাসাত থেকে পাক হইতে হবে, বা শরীরটা নাপাক বস্তু থেকে পাক হইতে হবে, বা সলাতের জায়গাটা নাপাক বস্তু থেকে পাক হইতে হবে, এই ক্ষেত্রে সলাতের বিধান কিন্তু এইটা সূক্ষ্ম মাসলা মনে রাখেন। নামাজ যদি পড়া হয়ে গিয়ে থাকে তো সেই নামাজ দোহরাতে হবে না, পুনরায় পড়তে হবে না। কিন্তু এর কাছাকাছি আর একটা মাসআলা আছে, দুটোকে একাকার করে দেয় অনেক, বুঝে না, সেটা নাজাস নয়, হাদাস। বিনা উজুতে নামাজ পড়ে নিয়েছেন, হাদাস হচ্ছে বিনা উজুতে থাকা বা গোসল ফরজ থাকা, অথবা স্বপ্ন দোষ হয়েছে আর তারপরে বুঝতে পারেননি বা ভুলে গেছেন যে আমার স্বপ্ন দোষ হয়েছে। অনেক সময় উজু করে যদি ঘুমিয়ে যান তো এত ফ্রেশ হয়ে যায় মানুষ যে ফজরের সময় খেয়াল থাকে না যে আমার নাপাকি আছে, ঠিক না, বোঝা যায় না। এদিকে নামাজ পড়া হয়ে গেছে কি অবস্থায়? নাপাক অবস্থায়। সেই নাপাকি বড় নাপাকি হোক যে গোসল ফরজ ছিল, অথবা উজু ছিল না, মনে করেছেন যে উজু আমার মাগরিবের আছে, আর এশা পড়া হয়ে গেছে, অথবা 1-2 রাকাত হয়েছে, যেটাই হোক না কেন, আর তারপর হঠাৎ করে মনে হইল যে আরে মাঝখানেতে একবার আমার বায়ু নির্গত হয়েছে, আমার হাওয়া খারিজ হয়েছে, তো উজু গেছে মনে হইল, তো কি করবেন এখন? যে পড়ে নিয়েছে এটারই মতো হুকুম, কাপড় নাপাক থাকা নাজাসাতের মতো হুকুম, সালাতের জায়গা নাপাক থাকা, অথবা গায়ে কোনো নাপাকি লেগে থাকা, ওইরকম হুকুম না, ওইরকম হুকুম না। এই ক্ষেত্রে সালাত হবে না। 100 বার বিনা উজুতে কেউ যদি নামাজ পড়ে, নামাজ হবে না। গোসল ফরজ আছে, আর 100 বার যদি কেউ আদায় করে তবু হবে, অবশ্যই যতক্ষণ পর্যন্ত গোসল না করে। তাহলে কি করতে হবে? নামাজ দোহরাইতে হবে, এইখানে পুনরায় পড়তে হবে, কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। সেটা হচ্ছে হাদাস থেকে নাপাক শরীরের
আভ্যন্তরীণ নাপাকি যেটা হাদাস, সে আকবার বড় নাপাকি হোক আর ছোট নাপাকি, তা থেকে মুক্ত হইতে হবে উজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ মুসলিম, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো সালাত আল্লাহ কবুল করবে না অতক্ষণ পর্যন্ত যদি ইযা আহাদাসা, যদি হাদাস হয়ে যায়, মানে নাপাকি থাকে, উজু নষ্ট হয়ে যায়, গোসল ফরজ থাকে, হাত্তা ইয়াতাও, যতক্ষণ পর্যন্ত উজু না থাকলে উজু না করবে। উজু নাই তো যতক্ষণ উজু না করবে তাহলে নামাজ হয়নি, শুদ্ধই হয়নি। লা ইয়াকবালুল্লাহ মানে লা তাসিহু as-সালাত, সালাত হবে না। তিরমিজির প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, বিনা পবিত্রতায়, বিনা তাহারাতে কোন সালাত কবুল হয় না, মানে বিল ইজমা, ঐক্যমত রয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে সবার, যে সালাত শুদ্ধই হয়নি। সালাত কি হয় না? শুদ্ধ হয় না, হয়নি। আর যেই হাদিস আছে যে যেই ব্যক্তি গণককে হাত দেখাল, তার সম্পর্কে কি হাদিস আছে? হ্যাঁ, 40 দিনে তার নামাজ কবুল হবে না। এর মানে কি? যে একবার গণককে যদি হাত দেখিয়ে দেয়, তাহলে হাত তো দেখিয়ে দেয়, 40 দিনের নামাজ কবুল হবে না, তাহলে 40 দিন তো বৃথা গেল, তারপরে আবার সে 40 দিন কাজা করবে নাকি? না, এখানে কবুল হবে না মানে এর যে সালাতে যে নেকি আছে সেই নেকিটা প্রতিদানও পাবে না, কিন্তু ফরজটা আদায় হয়ে যাবে। এখানে কবুল মানে নেকি পাবে না, মাহরুম, বঞ্চিত থাকবে নেকি থেকে, কিন্তু তার ফরজটা আদায় হয়ে যায়। পক্ষান্তরে বিনা উযুতে, বিনা গোসলে কেউ যদি নামাজ পড়ে, সালাত আদায় করে, তাহলে কবুল নেকিও পাবে না আর ফরজও তার আদায় হবে না। পার্থক্য মনে রাখেন। এই ছিল কয়েকটি আসার বা দুটি আসার। হাদিস 240 নম্বর হাদিস, সাহাবী বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। যখন হাদিসে কোন জায়গায় আব্দুল্লাহ শুধু থাকবে, তার মানে সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখবেন। আব্দুল্লাহ বিন উমারও ধরা যাবে না, আব্দুল্লাহ বিন আব্বাসও নেওয়া যাবে না, অন্য কোনো আব্দুল্লাহ নেওয়া যাবে না, শুধু আব্দুল্লাহ যদি থাকে। এটা একটা পরিভাষা মুহাদ্দিসিনদের। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন, মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন। আর তিনি একেবারে প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে, নবুয়তের ইসলাম গ্রহণ করেছেন। মাত্র কয়েকজন যখন ইসলাম করে, তার একজন ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার, কিন্তু মক্কায় তার বংশধর আত্মীয় স্বজন ছিল না, তার আত্মীয় স্বজন বংশধর ছিল না। হুজাইল নামক একটি গোত্র ছিল, সেই গোত্রের অন্তর্ভুক্ত, সে হালিফ মানে মিত্রতা ছিল। তো এরা মক্কার লোক নয়, মক্কাতে যেন তারা মিত্রতার ভিত্তিতে, খাতিরের ভিত্তিতে বসবাস করত। যার বংশ বলি থাকে না কোনো জায়গায়, সেই দুর্বল থাকে, যত ভালো মানুষ হোক, এটা জানা আছে। বিশেষ করে গ্রামে, শহরে তো কে কোনখানে থাকে খবর রাখে না। একই বিল্ডিং এ কোন ফ্ল্যাটে কে থাকে না থাকে, মরলো না বাঁচলো না সুস্থ না, কেউ কার খোঁজ রাখে না, তাই না? নাফসি নাফসি, কিয়ামতের মতন ময়দানে শহরের জিন্দিগিটা। গ্রামের জীবনে কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক আছে। গ্রামীণ পলিটিক্স হচ্ছে জঘন্য, হিংসা, শত্রুতা, বিদ্বেষ জঘন্য, এগুলো খারাপ দোষ আছে। শহরে এগুলো নেই। হ্যাঁ, আপনি সামান্য 2 পয়সা বা যদি দেখে যে কয়টা ল্যাগেজ নিয়ে গেছে, এই সুন্দর একটা ল্যাগেজ নিয়ে গেছেন আপনি বাড়িতে বিদেশ থেকে, আর ওই গ্রামের কেউ বিদেশে থাকে না, গোটা গ্রাম হিংসাতে ফেটে পড়ছে, গ্রামের অবস্থা। কিন্তু শহরে এগুলো আছে? এগুলো নেই। শহরে কিছু সুবিধা আছে, দিন দুনিয়ার সুবিধা আছে, আবার ক্ষতিও অনেক বেশি আছে। বেহায়া, বেপর্দা, নোংরামি, অবাধ মেলামেশা আর পাপ যত শহরে হচ্ছে, গ্রামে হয়নি, তাই না? তো গ্রামেরও কিছু কল্যাণের দিক আছে, আর শহরের কিছু কল্যাণের দিক আছে। শহরে ফিতনা বেশি, এই যে মারামারি, খুনাখুনি আর এই যে অশান্তি, এটা গ্রামের লোক অনেকে জানেই না যে কি হয়েছে না হয়েছে, তাই না? নিরাপদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জামানায় যখন মুসলিমের লড়াই চলে, মারামারি চলবে, তখন উৎসাহিত করেছেন যে কোথায় চলে যাও, পল্লী গ্রামে চলে যাও, পাহাড়ের চূড়াতে চলে যাও, যেখানে কোনো মানুষ থাকে না, ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকবে, সেইখানে গিয়ে আল্লাহর ইবাদতবন্দি করা, ঠিক, যাতে করে সমস্ত রকমের বালা মুসিবত আর ফিতনা থেকে বেঁচে থাকো। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বর্ণনাকারী, তার সম্পর্কে এই জন্য বর্ণনা করলাম যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম অত্যাচার হচ্ছে, চোখে দেখছেন, কিন্তু ক্ষমতা হচ্ছে না যে একটু সাহায্য করি। কেন? এই জন্য যে তার বংশের কোন লোক মক্কায় ছিল না, একাই
এই সাহসই ছিল না তার যে আমি যদি এখনই একটু সাহায্য করি তাহলে আমাকে এক্ষুনি খুন করে দেবে, টুকরো টুকরো করে দেবে আবু জাহাল আবু লাহাব এরা। আল্লাহু আকবার। কিন্তু যাদের বংশধর আত্মীয় স্বজন মক্কায় আছে তাদের কাউকে মারতে অনেকবারই চিন্তা করতে হবে, ঠিক না? জি হ্যাঁ, তো এই রহস্যটা ছিল। সেই জন্য বললাম যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথায় আক্ষেপ করে বলেছে যে হায়, আমার কোন লোক মক্কায় ছিল না যার ফলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করতে পারিনি। চোখে দেখছি যে জুলুম অত্যাচার হচ্ছে, কিন্তু আমি কোনো সাহায্য করতে পারলাম না। দেখেন সেই বড়ই বেদনাদায়ক ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জুলুম অত্যাচার, শারীরিক জুলুম অত্যাচার, মানসিক জুলুম অত্যাচার তো শুরুতেই করতো কাফেররা, কিন্তু শারীরিক জুলুম অত্যাচার বেড়ে যায়। আবু তালেব যিনি সবচেয়ে বেশি দরদি ছিলেন রাসূলুল্লাহ চাচাদের মধ্যে, কিন্তু ঈমান ইসলাম নসিব হয়নি, এক্ষেত্রে হতভাগা তিনি। সবচেয়ে হালকা আযাব জাহান্নামে আবু তালেবকে হবে, কারণ বড় হিতাকাঙ্ক্ষী দরদি ছিলেন। যতদিন বেঁচে ছিলেন কেউ গায়ে হাত দেওয়ার সাহস করেনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, তখন এই দুই ব্যক্তিত্বের ইন্তেকালের পরে তখন শারীরিক নির্যাতন জুলুম অত্যাচার মক্কার কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিল। তারই একটি ঘটনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কাকে বলছে? হাদাসাহু আমর ইবনে মাইমুনকে, তার ছাত্রকে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইউসাল্লি ইনদাল বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বাইতুল্লাহর পাশে গিয়ে, কাবা ঘরের পাশে সালাত আদায় করছিলেন। ওয়া আবু জাহাল ওয়া আসহাবুন লাহু জুলুস, আবু জাহাল এবং তার সাথী সঙ্গী এই নেতারা কাফের মুশরিকরা সেখানে বসেছিল, বসে তামাশা দেখছিল, আগেতে বসেছিল তারা। তাদের একে অপরকে বলতে লাগলো, এই আবু জাহালের নেতৃত্বে, লাআনাহুল্লাহ, এই উম্মতের ফেরাউন, মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন ছিল ফেরাউন, মিশরের ফেরাউন, আর এই শেষ নবীর উম্মতের যুগে সবচেয়ে বড় ফেরাউন হচ্ছে আবু জাহাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফেরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন। আবু জাহাল আর তার সাথী সঙ্গীরা বসেছিল, একে অপরকে বলতে লাগলো, আইয়াকুম ইয়াজিউ বিসালাহ জাজুর বনি ফুলান, তোমাদের মধ্যে কে আছে যে অমোঘ বংশের উট জবাই হয়েছে, সেই উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসতে পারবে? উট জবাই হচ্ছে অমুক জায়গাতে, কে ক্ষমতা রাখে তোমাদের মধ্যে যে এখনই উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসতে পারবে? সালাম মূলত বলা হয় আরবি শব্দটি, তার অর্থটা করি, এটা ভাব অর্থ নাড়ি ভুঁড়ি, কিন্তু শাব্দিক অর্থ হচ্ছে যে বাচ্চা দাঁড়িয়ে থাকে, বাচ্চাটা যখন প্রসব হয় বা বেরিয়ে আসে, ভূমিষ্ঠ হয়, তো বাচ্চার ওপরে কি থাকে? একটা পানির আবরণ থাকে না, যে পানির আবরণ থাকে পানির মতো, সেটা সহজে ভেঙে যায়, তারপর তখন বাচ্চাটাকে পরিষ্কার করতে হয়, এটাকে সালা বলা হয়, এই আবরণটা। কিন্তু শুধু সেটা ছিল না, নাড়ে ভরি পুরো ছিল, ভারী ছিল, ওজন সই। কে নিয়ে আসতে পারবে? ফায়াদাহু আলা যাহরে মুহাম্মদ ইজা সাজাদ, মুহাম্মদ যখন সিজদায় যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার কাঁধের উপর সেটাকে রেখে দেবে, তার পিঠের উপর রেখে দেবে। এই ক্ষমতাই সাহসকার আছে। প্রতিযোগিতা ছাড়লো খবিস। ফাম্বাস আশকাল কওম, মক্কার কাফের সম্প্রদায়ের সবচেয়ে বেশি পাষণ্ড, আশকা সবচেয়ে বেশি বদবখত, বদনসিব, সবচেয়ে বেশি বদমাইশ আশকা। জি, এই উম্মতের আশকা বলা হয়েছে এই ব্যক্তিকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর ওটার ভুঁড়ি রেখেছিল, উকবা বিন আবি মুঈত লানাহুল্লাহ। আর সমুদ সম্প্রদায়ের সালেহ আলাইহিস সালাম নবীর কওমের আশকা সবচেয়ে বেশি পাষণ্ড এবং বদমাইশ কাকে বলা হয়েছে? যেই ব্যক্তি আল্লাহর দেওয়া মুজিজার উটনি, যেই উটনি তাদেরকে দুধ দিচ্ছিল, যেই উটনিতে তাদের গোটা বংশ ফিরিতে দুধ খাচ্ছিল, আর সেটা যদি থেকে যেত কিয়ামত পর্যন্ত হয়তো থেকে যেত, আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানে, সে মুজিজা, সেটাকে কি করেছিল? জখম করেছিল, তারপরে জবাই করে দিয়েছিল। কোরআনের ভাষায় তাকে আশকা বলা হয়েছে, এজিম বাসা আশকা, এই একই শব্দ কিন্তু ব্যবহার হয়েছে, এজিম বাসা আশকাহা। কে আছে যে এই সলের উটনিকে, যে গোটা একদিনের পানি সব খেয়ে ফেলছে, ওই দিন আমরা পানি পাই না, একদিন আমরা পাচ্ছি, আর একদিন সব পানি তো কূপের সব এই খেয়ে ফেলছে, তো এই উটনিটাকে কে জবাই করতে পারবে?
সে কেদার বিন সালেহ নামক খবিস লানাহুল্লাহ বলেছিল আমি এই কাজ করব। ও হচ্ছে আশকা, কওম সামুদ, আর কুফারে কুরাইশের আশকা ছিল উকবা বিন আবি মুয়াইত, দুজনের মিল আছে। এই বদনসিব লাফ দিয়ে উঠল, ইম্বাসা মানে দাঁড়াইলো, বলো আমি। ফাজা বিহি, নিয়ে আসলো, ভুঁড়িকে নিয়ে আসলো। ফান্নাজারা হাত্তা ইজা সাজাদ, অপেক্ষা করলো। নাজারা মানে ইন্তজারা, এখানে নাজারা মানে দেখাও হয়, আর নাজারা মানে ইন্তজার, অপেক্ষা করা হয়। প্রতীক্ষা করতে লাগলো। হাত্তা ইজা সাজাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হইলেন, ওয়াদাহু আলা যাহরিহি বাইনা কাতিফাইহি, দুই কাঁধের মাঝখানে, পিঠের ওপর একবারে মাঝামাঝি সেই ভুঁড়িটা রেখে দিল। ওয়ানা আনজুরু, ইবনে মাসউদ এখন বলছেন, আমি সচক্ষে দেখছি, দেখতে পাচ্ছি আমি। লা উগনি, কোনো উপকার করতে পারি না, আমি কোনো সাহায্য করতে পারি না, আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহু আকবার। কত কমজোর ছিলেন মুমিন মুসলিমরা, আমাদের মতো দুর্বল ইমানের লোক ছিল না, না না, ইমান মজবুত ছিল, কিন্তু জানটা তো বাঁচাইতে হবে, জান বাঁচানো ফরজ, জান বাঁচিয়ে নিজেকে সুরক্ষিত করে উপকার করব। আর শুধু তাই নাই, যখন মানুষ কমজোর থাকে তখন সামান্য একটু কিছুর জন্য শুধু তার ক্ষতি না, তার পরিবার পরিজন, স্ত্রী, ছেলে সবকে মেরে দিতে পারে, করতে পারে না? জালেমরা কি না করতে পারে? একজন বাংলা ভাই খারেজির জন্য, অপরাধের জন্য, বাংলা তাদের গোটা বংশধর সব ছিন্ন ভিন্ন বরবাদ হয়ে গেছে, সামান্য মনে করছেন। আর এইরকম কত নিরীহ সাদা সিধা মানুষকে উঠিয়ে নিয়ে গেছে, আর তারা জুলমের শিকার হয়েছে। তারা এইসবের সাথে কোনো সম্পর্ক হয়তো ছিল না, তদন্ত করে তাদের নির্দোষী খালাস করেছে, কিন্তু জুলমের শিকার হয়েছে। বুঝতে পেরেছেন? এটা ছিল ভুল পথে খারেজি জঙ্গিরা, কিন্তু হক পথে থেকে অনেক সময় জালেমের জুলমের শিকার হইতে হয়। শুধু আপনি না, আপনার পরিবার পরিজন, আপনার সাথে যারা আছে, সাথী সঙ্গী, সবগুলি একজনের জন্য। আজকাল রাজনৈতিক নেতারা অনেক সময় বলে না, বাড়াবাড়ি করে, আরে ওরে একটা মারলে আমার 10টা ফেল, 10টা মার। দেখছেন না কি সীমালঙ্ঘন, কি বাড়াবাড়ি? আমি দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। আমি লাউকানাতলি মানা আতুন, আমার যদি শক্তি ক্ষমতা থাকতো, মানা মানে আমার বংশীয় শক্তি যদি থাকতো, বংশ বলি যদি আমার পিছনে থাকতো, সাপোর্ট থাকতো, তাহলে আমি কি আর বসে থাকতাম? অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করতাম। তাআলা বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ফাজালু ইয়াযহাকুন, তারপরে কাঁধের উপর লিখে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে আর উঠতে পারছেন না, পড়ে আছেন সিজদাতে অবস্থায়। কাফেররা হাসাহাসি শুরু করেছে, এমন হাসাহাসি শুরু করেছে যে ওয়াইহিল বাদুম আলা বাদ, ইহিলও পড়া হয়েছে, আবার ইয়াহিলও পড়া হয়েছে। সহিহ মুসলিমে ইয়ামিলও রয়েছে, আর ইয়ামিলটাই বেশি সহিহ। আর ইয়াহিলও যদি পড়া হয় তো ইয়াহিলোর অর্থ হালা ইয়াহিলো, আর ইয়ামিলও একই অর্থ। অর্থাৎ এমন তারা হাসাহাসি শুরু করেছে যে তারা একে অপরের ওপর লুটিয়ে পড়ছিল। এরকম হাসা দেখেছেন না দেখেননি? যারা বেশি হাসে তারা কি করে, সাথী সঙ্গে কয়েকজন হাসলে একে অপর উপর উল্টে পড়ে না, একে অপর উপর উল্টে পড়ছে। তো এমন হাসি খুশি এই কাফেরদের যে আরে মোহাম্মদকে আজকে সাইজ করে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন। হাসি আর হাসি আর হাসিতে একে অপর উপর লুটিয়ে পড়ছে। এটা হচ্ছে সূক্ষ্ম অর্থ। কিন্তু ইহিলো, এই যে বুখারীতে এসছে, এটাকে বাংলা অনুবাদক, যে বাংলা অনুবাদ যে বাংলাদেশ থেকে ছেপেছে, তাতে অন্যভাবে অনুবাদ করেছে। সেটা কেউ কেউ লিখেছে ভাষ্যকাররা, কিন্তু এই ব্যাখ্যাটি দুর্বল। সেটা কি, যে তারা হাসাহাসি শুরু করলো সবাই, ওয়াইহিল বাদুম আলাবাদ, আর একজন আর একজনকে দোষারোপ করা শুরু করলো। ইহিল বাদুম আলাবাদ মানে একজন আর একজনের ওপর দোষ চাপাতে লাগলো, যে তুই তো এগুলো করি রে, তুই তো এরকম করলি, তুই করেছিস, আমি করিনি, তুই করেছিস। হ্যাঁ, হতে পারে এটা, কিন্তু মনে হয় না, কারণ ওখানে যে পরিস্থিতি ছিল সব তো খুশি, তাহলে কেন একে অপরকে দোষ চাপাবে? এই জন্য সহিহ মুসলিমে, আর দেখেন হা আর মিম, পাণ্ডুলিপি না ছিল ওই যুগে, এখন না হয় টাইপে হা আর মিমে পার্থক্য বুঝতে পারছি। পাণ্ডুলিপিতে লেখা আর এই পাণ্ডুলিপিতে অনেক সময় অস্পষ্ট থাকে, হাকে কেউ মিম পড়তে পারে না, মিম একটু গোল হয়ে থাকে, আর হাটা একটু ওখানে একটু পেটটা কাটা আছে, তাই না? এই তো
তো ওই ইয়ামিলো কে হতে পারে যে ইয়াহিলো বা ইহিলো পড়েছে, আর যদি ইহিলো হয় তো একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে। আল হাদিস উফাসসিরু বাযুহু বাযা, একটি হাদিস আর একটি হাদিসের সমর্থক। সুতরাং যখন সহিহ মুসলিমে আর অন্যান্য হাদিস এসছে মালা বাযুন মাজিদ এসছে, মালা বাযুন আলা বাদ, একে অপরের ওপর লুটিয়ে পড়েছিল তারা হাসতে হাসতে, এমন অট্টহাসি হাসছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদলা প্রতিশোধ দুনিয়াতে নিয়েই ফেলেছেন, আর মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। বদরের যুদ্ধের ইতিহাস আসছে, কে সাহায্য করবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা, ও ছিল কাছাকাছি, দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বাপকে অবস্থায় দেখে পারি আর না পারি ছুটে এসেছেন। বাপ মা এমন জিনিস, আর ছেলে মেয়ে এমন একটা সম্পর্ক, সুবহানাল্লাহ। আমার জান জায়গার থাক, আমি মরবো কিন্তু আমি বাঁচাবো, তাই না? আমি মরি আর বাঁচি, এই চিন্তা নেই যে আমাকে মেরে দেবে, হ্যাঁ, এই চিন্তা নেই যে আমার কি হবে, আমার আব্বাকে বাঁচাইতে হবে, ঠিক না? ছুটে এসছেন। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তখন নাবালিগই ছিলেন, এমন বড় হননি, খুব বেশি বয়স হয়নি হয়তো। আর সাবালিক হইল প্রথম বয়সে সাবালিকার, মানে অল্প বয়স ছিল তার। এখান থেকে বোঝা যায় যে তিনি যে এত ভারী উটের ভুঁড়ি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাতে পারছেন সিজদা থেকে, সেটাকে সরিয়ে ফেলতে পেরেছেন। তাহলে তার শারীরিক গঠন এবং শারীরিক শক্তি আল্লাহ কতটা দিয়েছিলেন, তাহলে যথেষ্ট আল্লাহ শক্তি দিয়েছেন। জি, এবং তার সাথে হিম্মত লাগে। শুধু শরীরের শক্তিতে কাজ হয় না, শরীরের শক্তি কিন্তু ভয়ে যদি ভীত থাকেন তো হাত থেকে লাঠি পড়ে যায়, ঠিক না? হেম্মত লাগে, তো হেম্মতও ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহা। রাসূলুল্লাহ সাজিদুল লা ইয়ারফা রাস, রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছেন, লা ইয়ারফা রাস, মাথা উঠাতে পারছেন না। হাত্তা জাআতু ফাতিমা, তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। ফাতারাহাতু আন যাহরি, তারপরে সেটাকে ফেলে দিলেন সরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক পিঠ থেকে। ফারাফা রাসাহু, মাথা উঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ক্বালা, তারপরে বদদুয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ তুমি ধরো কুরাইশকে। কুরাইশ মানে শব্দ কাফেরই ছিল কুরাইশ, অল্প কয়েকজন ইসলাম গ্রহণ করা ছাড়া। তো কুরাইশদের মুসলিমদের উদ্দেশ্য নয়, কুরাইশ বলতে এখানে কুফারে কুরাইশ, কাফের কুরাইশদেরকে তুমি ধরো, পাকড়াও করো। আলাইকা ইসিম ফেল, আরবি শব্দ ইলজাম, আল্লাহুম্মা ইলজাম কুরাইশ, আল্লাহ কুরাইশকে তুমি ধরো পাকড়াও করো, কুরাইশকে তুমি ধরো পাকড়াও করো, তুমি শাস্তি দাও। এটা হচ্ছে আলাইকা বিকুরাইশের অর্থ। অনুবাদক এইখানেও একটু ভুল করেছে, বাংলা অনুবাদ করতে গিয়ে বলছে আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আলাইকা কে ইসিম ফেল না বলে আলাইকা আলা হাফেজার কাপ মজরুর করে বলছে আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, কুরাইশের বিষয়টি আপনার ওপর ছেড়ে দিলাম, এরকম অনুবাদ করেছে বাংলায়। কি অনুবাদ করেছে? এই জন্য অনুবাদক আরবি সম্পর্কে পণ্ডিত হইতে হবে, অভিজ্ঞ হইতে হবে, না তো এত চারটি কথা নয় যে আমি অনুবাদককে হালকা মনে করব। অনুবাদকও মেলা রকমের আছে, এমন শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির যে কাইফিয়াতুস সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি, যে ছোট্ট পুস্তিকা আমি অনুবাদ করেছি, পরে করেছি, কিন্তু কেন করেছি তার আগে যে অনুবাদক ছিল নাম বলবো না, তো গীবত হবে, আল্লাহ মাফ করেন, বেচারা তার যতটা যোগ্যতা তা দিয়ে করেছে, কিন্তু অযোগ্যতার সাথে অনুবাদ করতেও হয় না, না হলে কারো বড়দের সাহায্য নিতে হয় যারা বেশি ভালো জানে। অনুবাদ করতে গিয়ে ডাহা ভুল করেছে কয়েক জায়গায়। তার মধ্যে একটি হাদিসের অনুবাদে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা যখন সেজদায় থাকবে ফাজতাহিদু ফি দুআ, দুআতে কি করো? মেহনত করো, চেষ্টা করো, মেহনত করো, চেষ্টা করো। ফাকামেনুন আইয়ুস্তাজাবা লাকুম, কামেনুন মানে জাদিরুন হারিউন লায়েকুন, এই সময়টা উপযুক্ত সময় দোয়া কবুল হওয়ার। হারিউন মানে লায়েকুন, এই উপযুক্ত সময় আইয়ুস্তাজাবা লাকুম, যে তোমাদের দোয়া কবুল হবে সেজদায়। সুতরাং সেজদাতে বেশি বেশি দোয়া করো। এই বেচারা মিসকিন রাহিমাহুল্লাহ দুনিয়াতে চলে গেছেন, এটাকে পড়েছে ফাকুমনা, কামেরুন না পড়ে, আর তারপরে তর্জমা করছে এক আজব তর্জমা। এই বইটাও এক সময় ভুল করে আমাদের সেন্টারে ছেপে এসেছিল, তারপর আমি লিখিত দিয়েছিলাম যেটা অনেক ভুল আছে অনুবাদে। তার তর্জমা করছে যে তোমার সেজদা থেকে দাঁড়াইবার আগে আগে দোয়া কবুল হয়ে যাবে। আরে আগে কোথায় আসলো ওখানে? আর এখানে কামেনুনকে তুমি হারিউন জাদিরুন যেমন শব্দ মানে লায়েক হয়,
ঠিক তেমনি কামেনুন, কিন্তু আরবি কামেন যেহেতু মুশকিল শব্দ না, যার কারণে কুম না কামা একমে থেকে দাঁড়াবার আগে 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 শব্দ নেই এখানে ইস্তাজাব আলাক, তোমার সেজদা থেকে দাঁড়াবার আগেই দোয়া কবুল হয়ে যাবে দ্রুত। হাস্যকর অনুবাদ, অনেক অনুবাদকরা এরকম অনুবাদ করেছেন। তো এইখানেও এরকম আল্লাহ আলাইকা বি কুরাইশ, আল্লাহ কুরাইশদের বিষয়টি আপনার ওপর ছেড়ে দিলাম। আল্লাহর ওপর ছেড়ে দিবেন কেন? ছাড়ে দেবেন ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে বদদোয়া করার অধিকার আছে আপনার উপর যদি জুলুম করে তো বদদোয়া করা যাবে, এইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। এই হাদিস থেকে জুলুম করলে আপনি মাফও করতে পারেন, আর খুব বেশি সীমা লঙ্ঘন করলে মাফ আপনার জন্য করা জরুরি না। আপনি প্রতিশোধ চাইতে পারেন, সীমা লঙ্ঘন করবেন না, বাড়াবাড়ি জায়েজ নাই, কিন্তু আল্লাহ তুমি উচিত শাস্তি দাও, যেমন আমার সাথে করেছে তুমি তার বিচার করো। বলেন আল্লাহ আমার টাকা এরকম মেরে চলে গেল, আল্লাহ তুমি এর ফয়সালা করো, আল্লাহ এর তুমি বিচার করো, পাকড়াও করো, বলার অধিকার আছে আপনার। আর মাফ করে দেন, ভালো কথা, মাফ করেন, অসুবিধা নেই। তাদের জুলম অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছিল, আর সাহাবায়ে কেরামদের মতো জুলমের পাহাড় তারা চালিয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বদদোয়া করলেন সালাসা, 3 বার করে। এখানে আরো মাসলা জানতে পারলাম, অনেকগুলি মাসলা এই হাদিস থেকে জানা যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে 3 বার করে দোয়া করা, নেক দোয়া করেন আর বদদোয়া করেন, 3 বার করে দোয়া করা হচ্ছে মুস্তাহাব। ইজা দাদা সালাসান 3 বার আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহ তুমি কুরাইশকে পকড়াও করো, কুরাইশকে পকড়াও করো, কুরাইশদেরকে পকড়াও করো, আল্লাহ তুমি ধরো এদেরকে, বেড়ে গেছে। ফাশাক্কা আলাইহি, এখন মগজে টনক পড়েছে। এই কাফের নেতারা যে বসেছিল তাদের ওপর এটি খুব কঠিন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো মানুষ, আর সাদিকুল আমিন সত্যবাদী বিশ্বস্ত, তার সাথে আমাদের শত্রুতা, যার নেতা সে হয়ে যাবে, আর সে ইয়াতিমের ছেলে নবী হবে, নবী হলে আমরা নেতা মাথারা হবো কেন? জানতো যে সত্যবাদী লোক, জীবনে কোনো মিথ্যা কথা বলেনি, জানতো যে বিশ্বস্ত লোক, একটা পয়সা তারা মেরে খায়নি, তারপরও শত্রু। কিসের শত্রু? দিনের শত্রু, দুনিয়ার শত্রু নয়, দিনের জন্য শত্রুতা। তা আমাদের সাথে যেসব লোকেরা দিনের শত্রুতা রাখে, কারো একটা পয়সা মেরে খায়নি আলহামদুলিল্লাহ, কিন্তু দিনের সাথে শত্রুতা, তারা কখনো বিজয়ী হবে না, তাদেরকে হারতে হবে, তাদেরকে লাঞ্ছিত হইতে হবে, তাদের পায়ের তলাতে মাটি সরবে, আর কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হবে, আর শিরক বিদআত দূরীভূত হবে, এবং যারা শিরক বিদআতে লিপ্ত তারা হেদায়েত হবে, আর না হয় লাঞ্ছিত হয়ে হালাক হবে, বেরেক হবে অবশ্যই। তো তাদের বিশ্বাস ছিল যে নবীর দোয়া কবুল হয়ে যাবে, সেই জন্য তাদের ওপর কঠিন প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, যে বদ্ধ করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজদা আলাইহিম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর বদ্ধ করে দিলেন, কালা, আর তারপরে সেই বদদোয়ার মক্কাতে তাদের আরেকটা বিশ্বাস ছিল। মক্কার মুশরিকরা তো কাবার সম্মান করতো, শিরক করতো, কিন্তু কাবার শ্রদ্ধা সম্মান করতো, পবিত্র ভূমির তার বাসিন্দা। তারা মনে করতো যে কাবা ঘরের পাশে কেউ যদি দোয়া করে তো তার দোয়াও কবুল হবে, তো এই দোয়াও তো কবুল হয়ে গেল আমাদের বিরুদ্ধে। তাই বলছেন ওয়াকানু ইয়ারাউনা, তারা বিশ্বাস করতো এই মক্কার কাফেররা, আন্না দাওয়াত ফি যালিকাল বালাদ মুস্তাজাবাতুন, যে এই পবিত্র নগরীতে কেউ যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়, ভালো করুক আর মন্দ করুক দোয়া কবুল হয়ে যায়। সুতরাং আমাদের তো বদদোয়া লেগে গেল, অভিশাপ লেগে গেল। সুম্মা সাম্মা, একবার তো আম ভাবে বদদোয়া করলেন, আল্লাহ তুমি কুরাইশদেরকে পাকড়াও করো, এই কুরাইশ কাফেরদেরকে, আর খাস করে যে নেতাগুলো ওখানে পরস্পরকে সহযোগিতা করেছিল আর কুপরামর্শ দিয়েছিল আর এই কাজ করেছিল তাদের, আর বড় বড় এই নেতাগুলো অন্যান্য আরো সাহাবায়ে কেরাম জুলম অত্যাচার চালিয়ে যাচ্ছিল, তাদের নাম ধরে 7 জনের নাম ধরে বদদোয়া দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহলিন, হে আল্লাহ তুমি পাকড়াও করো আবু জাহলকে, ওয়া আলাইকা বি উতবা বিন রাবিয়া, আল্লাহ তুমি উতবা বিন রাবিয়া এই নেতাকে তুমি পাকড়াও করো, ওয়া শাইবা বিন রাবিয়া, রাবিয়ার ছেলে শাইবা, এরা 2 ভাই ছিল, এর 2 ভাই, আর 2 জন বড় নেতা ছিল, পয়সাওয়ালা ছিল, এদের অহংকারের শেষ ছিল না, দাপটের শেষ ছিল না। এই রাবিয়ার পুত্র শাইবাকে আর ওতবাকে তুমি পকড়াও করো, ওয়াল ওয়ালিদ বিন ওতবা, ওতবার ছেলে ওয়ালিদকে তুমি পকড়াও করো, এ বড়ই বীর যোদ্ধা ছিল, বীর বাহাদুর ছিল। এই ওয়ালিদ বিন ওতবা এরা চাচা ভাতিজা, ওতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, আর এই যে ওতবা, এই ওতবার ছেলে ওয়ালিদ, এই 3 জনের নাম। উমাইয়া বিন খালাফ, এবং উমাইয়া বিন খালাফকে তুমি পকড়াও করো, ও উকবা বিন আবি মুঈত, এবং উকবা বিন আবি মুঈত, আবু মুঈতকে পকড়াও করো, যে সরাসরি এই ঘড়ি নিয়ে এসে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর চাপিয়েছিল। ওয়া আদ্দা সাবিয়া, সপ্তম ব্যক্তির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। ফালাম নাহফাজহু, কিন্তু আমি সেটাকে সংরক্ষণ করে মনে রাখিনি। ক্বালা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বর্ণনাকারী বলছেন আব্দুল্লাহ মাসউদ বলছেন যে আমার সপ্তম ব্যক্তি যে কে ছিল, কাকে বদদুয়া দিয়েছেন তার কথা মনে নেই। কেউ হাদিসে বর্ণনা করেছেন সে উবাই ইবনে খালাফ ছিল, কিন্তু উবাই ইবনে খালাফ এতে বদর যুদ্ধে ধ্বংস হয়নি, সে ওহুদে ধ্বংস হয়েছে, ওহুদে হালাক হয়েছে। আল্লাহু আ'লাম, অন্য কেউ হইতে পারে। ক্বালা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাকাদ রাআইতুল লাযীনা আদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে মদিনা হিজরত করে আসলেন। ঘটনা কোথায় ঘটেছিল? এটা মক্কাতে ঘটলো। আর তারপরে মদিনা হিজরত করে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ মাসউদ হিজরত করে আসলেন, আর বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আব্দুল্লাহ মাসউদ ছিলেন, তিনি বাদী সাহাবী। বলছেন আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি দেখেছি ওই সমস্ত লোকদেরকে যাদেরকে নাম ধরে ধরে রাসূলুল্লাহ বদদুয়া দিয়েছেন, আল্লাযীনা আদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের নাম উল্লেখ করে বদদুয়া দিয়েছে রাসূলুল্লাহ, এই 7 জনের। সারআ ফিল কালিবে বদরিন, বদরের যে কূপ ছিল সেই কূপে তাদেরকে মৃত পড়ে দেখেছি, মৃত লাশ পড়ে আছে তাদের, এই অবস্থায় দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করলেন। মক্কার কাফেররা কয়জন সেখানে ধ্বংস হয়েছিল? 70 জন, আর 70 জন বন্দী হয়েছিল। এই 70 জনের যে লাশ, তার মধ্যে আবু জাহলও ছিল, লানাহুমুল্লাহু জামিআন। এদের সবগুলো লাশকে, বদরে একটা কূপ ছিল, সেই পানিটা ব্যবহার হইতো না, পানি ব্যবহার হইতো, পানি খারাপ করা ঠিক না, ছিল না। কিন্তু সেই কূপ কালিব বলা হয় এমন পুরাতন কূপকে, যে কূপের চারিদিকে পাট থাকে, কি বলেন, যে প্রাচীর থাকে। এক যুগে আপনার ওই মাটির পাট হইতো, হ্যাঁ, ওটা ছিল না, মাটি বরাবর হয়ে আছে। সেই কূপটা থেকে মানুষ পানি পান করছে না, ওই কূপে ফেলে দেওয়া হয়েছিল। ওই কূপে এদের লাশগুলিকে 70 জনের ফেলে দেওয়া হয়েছিল। সেইটাই এই 70 জনের কবর হয়েছিল। জি, এই 70 জন কাফের, যাকে যাকে বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সেখানে বদরের যুদ্ধে ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া তাদেরকে এইভাবে লেগেছে। এই জন্য মজলুম, এই হাদিস থেকে জানতে পারলাম কার উপর জুলুম করতে নেই। মজলুম আর আল্লাহর মাঝে কোন রকম পর্দা থাকে না, আর থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। যেমন অন্য হাদিসে রয়েছে, যাকাত সম্পর্কে হাদিসে, হ্যাঁ, ওয়াত্তাকি দাওয়াতাল মজলুম, মজলুমের বদদুয়া থেকে বাঁচিও, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি, আল্লাহর মাঝে আর মজলুম যে নির্যাতিত, যার উপর অবিচার করেছে, অত্যাচার করেছে, তার মাঝে কোন রকমের আর পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তার দোয়া শুনেন। সেই দোয়ার প্রতিফলন সাথে সাথে হইতে পারে, আবার কিছুদিন পর হইতে পারে, দীর্ঘদিন পরে হইতে পারে, কিন্তু হবে। এই বদদুয়া লাগবে মজলুমের, যদি সত্যিকার মজলুম হয়। তারপরে 70 নম্বর অধ্যায় বলছেন বাবুল বোসাক ওয়াল মুখাত ওয়া নাহওয়ি ফি সাওবি। এই অধ্যায় হচ্ছে থুথু ফেলা, আল মুখাত আর পোটা ফেলা, মুখাত ওয়া নাহওয়ি আর এইরকমই কাশ ফেলা, ফি সাওবি কাপড়ে। কাশ আসছে বা পোটা আসছে অথবা থুথু আসছে, যদি কেউ কাপড়ে ধরে তো এটা কেমন জায়েজ আছে, আর সে কাপড় নাপাকা হবে না, কাপড় নাপাক হবে না। এর আগে একাধিকবার বলেছি কথা প্রসঙ্গে যে কাশ, পোটা আর থুথু এগুলো নাপাক নয়, কিন্তু নোংরা বস্তু, প্রয়োজনে আপনার নোংরা করবেন আপনি মসজিদে, তার চাইতে ভালো আপনার কাশ পোটা আসছে তা আপনি নিজের কাপড়ে করেন, নিজের কাপড় আপনি ধুয়ে নেন, আর না ধুলেও তাতে সালাত হবে, অসুবিধা নেই, কারণ নাপাক নয়। বলছেন ওয়াকালা উরওয়া আনিল মিসওয়ার ওয়া মারওয়ান, উরওয়া তাবি মিসওয়ার এবং মারওয়ান দুইজন থেকে বর্ণনা করে বলছেন, খারাজান নবী জামানাল হুদাইবিয়াতে, হুদাইবিয়ার বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে, যে মক্কা গিয়ে কি করব, ওমরা করব। কিন্তু হুদাইবিয়া নামক স্থানে গিয়ে বাধা দিয়ে দিল, কাফেররা আর ঢুকতে দিল না। ওই বছর সেখানে হুদাইবিয়ার সন্ধি হলো। ফাজাকার লম্বা হাদিস রয়েছে, অনেক বড় হাদিসের ঘটনা হুদাইবিয়ার। সেখানে এই কথাটুকু রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীরা এত বেশি ভালোবাসতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব কিছু থেকে বরকত হাসিল করা শরীয়ত সম্মত, নবী ছাড়ার কারণ নয়। আবু বকর, ওমর, উসমান, আলী কোন সাহাবী থেকে এইরকম তাবারক হাসিল করেননি। সুতরাং কোন আলেম থেকে, কোন শেখ থেকে, কোন পীর থেকে, কোন বুজরুগ থেকে তাকে ওলি মনে করে
তার থুথু থেকে বরকত হাসিল করা, তার পানের পিক নেওয়া, নাউজুবিল্লাহ, এগুলো হচ্ছে নোংরামি এবং এগুলি হচ্ছে সর্বনিম্ন বিদআত, শিরক পর্যন্ত পৌঁছতে পারে, তাবারক শিরক। কারণ কেউ যদি মনে করে যে আমার ফুলতুলি পীরে, অমুক পীরে, চরমনাই পীরে থুথুতে বরকত আছে, এটা শিরক, এটা শিরকি তাবারক, শিরকি তাবারক, শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো কাছ থেকে এটা হাসিল করা হয়নি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমাত্র খাস, এটা মনে রাখবেন। ওই হাদিসে কি রয়েছে, ওমা তানাখামান নবী নুখামাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন থুথু ফেলছিলেন অথবা নোখামা কাশপোটা ফেলছিলেন, ইল্লা ওয়াকাত, কোথায়, হুদাইবিয়া নামক স্থানে সুহাইল নামক একজন প্রতিনিধি মক্কার কাফেরদের পক্ষ থেকে যিনি এসেছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছিলেন, হাদিস বর্ণনা করেছেন, আমি কি যে দেখলাম ভক্তি আর ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের নবীর সাথে, যে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো থুথু ফেলছেন সাথে সাথে যে কোনো ব্যক্তি হাত দিয়ে ধরে নিচ্ছে, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, যে কোনো লোক হাত দিয়ে ধরে নিচ্ছে, ফাদালাকা বিহি ওয়াজহাহু ওয়া জিলদাহু, তারপরে তা মর্দন করছে বা মালিশ করছে নিজের মুখমণ্ডলে এবং নিজের শরীরের চামড়াতে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু হাসিল করে, অন্য কারো থেকে নয়, বরং অন্য কারো থুথুতে, কাশপোটাতে পয়জন থাকতে পারে, জীবাণু থাকতে পারে, ক্ষতি হতে পারে। এমনকি নিজের বাল বাচ্চার ক্ষেত্রেও থুথু দেবেন কাউকে, বা ছেলেরা অতি শ্রদ্ধায় আপনার বাপ মায়ের আপনার নিয়ে নেবে, থুথু নেবেন না, না মোটেই নেবেন না, বা দেবে থুথু না, এটাও করবে না, এটাও করবে না। আর এই মর্যাদা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এটাই হচ্ছে আমাদের কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস সালাফিদের আকীদা। তাহলে কে বেশি সম্মান করে নবীকে? হ্যাঁ, কে বেশি সম্মান করে? আহলে হাদিস সালাফিরা বেশি সম্মান করে, যে এই মর্যাদা একমাত্র নবীর জন্য। পক্ষান্তরে আমাদের দেশীয় হানাফিরা, দেওবন্দি, বেরলভী যতগুলি আছে, যতগুলি তরিকতলারা আছে, সমস্ত তারা মনে করে যে তাবাররুক বে আসারি সলিহ, যে কোনো নেক আল্লাহর নেক বান্দা, আলেম ওলামাদের, বুজুর্গদের এইসব থেকে, থুতু থেকে, কাশপোটা থেকে অথবা উজুর পানি থেকে তাবাররুক হাসিল করা যায়। তাই তো নবীর সাথে শরীক করে দিল মর্যাদা। এমন কোন বড় মর্যাদা নবীকে দিল না, বিশেষ মর্যাদা। তারপরও তারা হচ্ছে নবী প্রেমী, আশিকে রসুল। হ্যাঁ, আউযুবিল্লাহ। বেদাতি কখনো আশিকে রসুল হয় না? না, কখনো না। নবী কারীম সত্যিকার ভালোবাসা, মহব্বত রয়েছে কোরআন সুন্নাহ অনুসারী আহলে হাদিস সালাফিদের। ঠিক। দ্বিতীয় হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, বাযাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবি, নবী সাল্লাল্লাহু একবার নিজের কাপড়েই থুথু ফেললেন। থুথু চলে এসছে মুখে, গিলে নেওয়ার চাইতে কাপড়ে ধরা ভালো বা বাইরে ফেলা ভালো। যদিও নিজের থুথু নিজে গিলে নিলে কোনো দোষের কথা নাই। আমরা রোজার অবস্থায় কত থুথু মুখে আছে, এই কথা বলে থুথু আছে না, বারবার ফেলবো নাকি, কত চলে অটোমেটিকলি ভিতরে চলে যাচ্ছে না। অনেক সময় অচেতন অবস্থা, আপনি বুঝছেন না যে কতবার আমি যে এতক্ষণ কথা বলছি আর কতবার যে থুথু ভিতরে কথার কারণে আসলো জিভাতে, আর তারপরে সেটা ভিতরে চলে গেল, চলে যাচ্ছে। আমি কথা বলছি চলেও যাচ্ছে, যাচ্ছে না, খেয়াল করে দেখবেন চলে যাচ্ছে। রোজা অবস্থাও যদি হয় তো রোজার কোনো ক্ষতি হবে নাকি? কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। তবে থুথু বের করে দিয়ে যদি আবার চাটলেন, কেউ থুথু যেন বের করলো থুথু করে, আর তারপরে তো সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় চাটলো, বলছে না এটা চলবে না, এটা চলবে না, তুমি রোজা নষ্ট করবে। তুমি ভিতর থেকে চলে গেলে কোনো অসুবিধা নেই, এমনকি যদি চলে যায় কোনো অসুবিধা নেই, যদিও কাশপোটা যথাসাধ্য ফেলে দিতে হবে, গিলতে হবে না, কিন্তু কারো যদি চলে যায় কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, কোনো হারাম কাজ করেনি, আর তাতে সিয়াম নষ্ট হবে না। নবী সাল্লাল্লাহু নিজে কাপড়ে থুথু ফেললেন। কালা আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাওয়াল্লাহ ইবনে আবি মারইয়াম, হাদিস লম্বা বর্ণনা করেছে ইবনে আবি মারইয়াম লম্বা সনদে। আর তারপরে সনদ বর্ণনা করেছেন আখবারনা ইয়াহিয়া ইবনে আইয়ুব কালা হাদাসানা হুমায়দ কালা সামিতু আনাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস বলছেন হুমায়দ, আমি আনাস থেকে শুনেছি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এই হাদিস থেকে কি জানা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে থুথু ফেলেছে। সুতরাং কাপড়ে কেউ যদি থুথু ফেলে তো কোনো দোষণীয় নয়, আর তাতে কাপড় তাতে নাপাক হবে না। আরেকটি অধ্যায় আমরা সেরে নিই, তাহলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আমরা উজুর পর্বটা শেষ করে দেবো, কারণ রমজান চলে আসছে। 71 নম্বর অধ্যায় বলছেন বাবুল লা ইয়াজুজুল উযু বিন নাবিজ ওয়ালাল মুসকির। এই অধ্যায় হচ্ছে উযু করা জায়েজ নয় নাবিজ দিয়ে। খেজুর বা আঙ্গুর বা খেজুর বা কিশমিশ যে ভিজিয়ে রাখা হয়, ভিজিয়ে রাখার পরে যে পানিটাতে মিষ্টতা চলে আসে, এটা হচ্ছে নাবিজ।
নাবাজা ইয়াম্বুজু মানে কোনো কিছু নিক্ষেপ করা, নাবাজা ইয়াম্বুজু মানে হচ্ছে কোনো কিছু নিক্ষেপ করা। তো নাবিজ বলা হয় এমন পানিকে যেই পানিতে কয়টা আঙ্গুর কয়টা কিশমিশ দিয়ে দিয়েছেন, শুকনো কিশমিশ দিয়ে দিয়েছেন, অথবা কটা খেজুর দিয়ে দিয়েছেন, সন্ধ্যাবেলা দিয়ে রেখে দিলেন, আর সকালবেলা দেখলেন যে পানিটা মিষ্টি হয়ে গেছে। এটা আরবরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ওই যুগে সাহাবায়ে জামানায় খেত, পান করত। পানিটা মিষ্টি হলো, শক্তিশালী হলো, যে খেজুরের বা আঙ্গুরের যে রসটা আছে সেটা আরাক, সেটা ওতে চলে গেল এইভাবে। তো এটাকে নবীজ বলা হয়, ওই পানিটাকে কি বলা হয়? নবীজ বলা হয়। এটার তিনটা স্তর আছে, এটার তিনটা স্তর আছে, ইনশাআল্লাহ পরে বর্ণনা করছি। আগে অধ্যায়টা দেখি আর তারপরে হাদিসগুলো দেখি, পরে মাসলা বয়ান করতে ইনশাআল্লাহ বর্ণনা করব। ইমাম বুখারী বলছেন যে নবীজ দিয়ে মানে যেই পানিতে আঙ্গুর ভিজানো হয়েছে আর খেজুর ভিজানো হয়েছে আর তারপরে সেটা মিষ্টি হতে চলেছে, এই নবীজে উযু করা জায়েজ নয়। ওয়ালাল মুস্কির, এবং নেশা যুক্ত, যাতে নেশা আসে, নেশা চলে এসছে। ধরেন পানিতে খেজুর রাখার কারণে তারপরে তাতে কি হয়েছে, তারপর গরম হয়ে গেছে পানিটা, নেশা আসবে না? খেজুর থেকে মদ তৈরি হতে পারে, কিশমিশ দিয়ে মদ তৈরি করতো 1400 বছর আগে লোকেরা, এখনো এই সব দিয়ে, পচা ভাত দিয়ে, বাসি ভাত দিয়ে তৈরি করে, বোঝা গেছে? তো নেশা যাতে চলে এসছে, যাতে মানুষকে নেশাগ্রস্ত করে, নেশাগ্রস্তকারী বস্তু দ্বারা উযু করা যাবে, সেটা তো তরল। হ্যাঁ, মদটা তরল না? তা দিয়ে যদি কেউ উযু করে, উযু হবে? হ্যাঁ, আচ্ছা, খেজুরের রস খেয়েছেন? খেজুর রস, তারি বলেন আপনারা, তারি বা তারি, খেজুরের তারি, তালের রস আপনাদের বরিন্দ্র এলাকায়, নওগাঁ বরিন্দ্র এলাকায় তালের গাছ বেশি আবার, আমি জানি। তো হ্যাঁ, তালের তাড়ি কেউ যদি উযু করে, যে পানি তো নেই কিন্তু খেজুরের রস আছে, খেজুরের তাড়ি আছে, অথবা আপনার তালের তাড়ি আছে, উযু করবো, হবে? হবে না। একই সাথে নেশা আসুক আর নাই আসুক, নেশা, কারণ সেটা পানি নয়। আল্লাহ বলছেন পানি না পেলে মাটি, কথা বলেন যে পানি না পেলে দেখিও পানির মতো তরল কিছু আছে কিনা, বোঝা গেছে না? এই কথাই বলছেন যে নবীজে উযু করা চলবে না। হানাফি মাযহাবে নবীজে উযু করা যাবে, এর খণ্ডন হচ্ছে উদ্দেশ্য, যে হানাফি ফিকাতে যে নবীজ দ্বারা উযু করা যায় এটা ঠিক নয়, এটা ঠিক নয়। নবীজ কি মনে আছে তো? বললাম যাতে খেজুর বা কিশমিশ ভিজিয়ে রেখেছেন, হ্যাঁ, আর সেটা রং চেঞ্জ হয়ে যাবে তার সাথে সাথে, কয়েক ঘন্টা থাকলে তারপর তাতে মিষ্টতা চলে আসবে। হ্যাঁ, এই নবীজে উযু করা জায়েজ নাই। ওয়াকারিহাহুল হাসান, হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবুল আলিয়া প্রখ্যাত তাবেঈ, তারা মাকরুহ ঘৃণা করেছেন। আর সালাফগণ মাকরুহ বলতে মাকরুহ তাহরিমকে, নবীজ দিয়ে উযু করাকে মাকরুহ বলেছে, মাকরুহ তাহরিম, জায়েজ নাই। ওয়াকাল আতা, প্রখ্যাত তাবেঈ, মক্কার তাবেঈ ছিলেন আতা ইবনে আবি রাবাহ, বলছে আত-তায়াম্মুমু আহাব্বু ইলাইয়া মিনাল উযুই বিন নবীজ ওয়াল লাবানি, আমার কাছে তায়াম্মুম করা অধিক প্রিয় নবীজ দিয়ে উযু করার তুলনায় এবং দুধ দিয়ে উযু করার তুলনায়। কারো কাছে পানি নেই, দুধ আছে, দুধ দিয়ে যদি উযু করে চলবে? দুধ পানি নয়, ঠিক তেমনই নবীজ। 242 নম্বর হাদিস, এবং এটি দিয়ে শেষ করছি। হাদিসের বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শারাবিন আসকারা, যে কোনো পানীয় বস্তু যদি নেশা সৃষ্টি করে, নেশা তৈরি করে, পানীয় বস্তু কিন্তু সেটা খেলে কি হয়ে যাবে? নেশা চলে আসবে। তালের তারি, আমি ওই এলাকায় এক সময় শিক্ষকতা করেছি, যে এলাকায় খুব তাল গাছ, ওই এলাকার লোকেরা, মুসলিমরাও তালের তারি খেত, সাঁওতাল আদিবাসীগুলো তো খেত, মুসলিম অনেক ফাসেকরা ওই তালের তারি খেত। সে টকটা যেটাতে নেশা আসে, সাথে সাথে তাজা তাজা ঠান্ডার সময় শীতকালে খেয়ে নেন তো অসুবিধা নেই, কিন্তু সেটা যদি রেখে দেন, দুপুর হয়ে গেছে তাল গাছের ওপর, আর তারপরে পারছেন, অথবা এমনি রেখে দিচ্ছেন বাড়িতে নিয়ে এসে, আর দুপুরবেলা গরম হয়ে গেছে, ফেনা ফেনা হয়ে গেছে, নেশা চলে এসছে। ওটা খেলে হয়তো একটু খেলে নেশা আসবে না, যেমন একটু মদ খেলে হয়তো নেশা আসবে না, কিন্তু 1 গ্লাস বা 2 গ্লাস খেলে তখন মাতালামি শুরু করে দেবেন। ঠিক তেমনই হয়ে মাতাল হয়ে পড়ে থাকতো, মাতাল হয়ে পড়ে থাকতো অনেক, হারাম। তো তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু শারাবে, যে কোনো পানীয় বস্তু আসকারা, তাতে যদি শুকর চলে আসে, নেশা চলে আসে, নেশা চলে আসে, ফাহুয়া হারাম, সেটা হচ্ছে হারাম, সেটা হচ্ছে
হারাম। যখন হারাম তাহলে তা দিয়ে উজু করা বা গোসল করা যাবে না। এইরকমই হারাম নয় দুধ, কিন্তু দুধের নাম দুধ, পানি নয়, সুতরাং তা দিয়ে উজু করা যাবে না। নবীজ যখন ভিজিয়ে দিলেন তখন তার নাম পানি থাকলো না, তার নাম কি হয়ে গেল? শরবত বা নবীজ হয়ে গেল, আরবি তো নবীজ হয়ে গেল। সুতরাং সেটা যখন পানি নয়, আল্লাহ বলছেন পানি না পেলে তেমন করো। আপনি পানি পাচ্ছেন না, নবীজ পাচ্ছেন, মাঝখানে নবীজ দিয়ে কেন উজু করবেন? সুতরাং হানাফিদের এই মত ঠিক নয়। এখানে আলোচনা শেষ। নবী সম্পর্কে বলেছিলাম নবীজের তিনটা স্তর আছে। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে শুধু ভিজিয়েছেন মাত্র, পানি, কিছু পানিতে কটা খেজুর অথবা কিশমিশ দিয়েছেন, 1-8 ঘন্টা হয়েছে, আর তারপরে দেখছেন আরে পানি নাই রে, উজু করতে হবে, নামাজ টাইম হয়ে গেছে, দিয়ে খেজুরটিকে উঠিয়ে নি, দিয়ে তখন ওতে উজু করে নি। চলতে পারে না? পারে না, কিছুই হয়নি ওতে। না তার রং পরিবর্তন হয়েছে, হ্যাঁ, না স্বাদ পরিবর্তন, মিষ্টতা এসছে, না তার নাম বদলেছে, নামও বদলেনি, তার নাম পানি, পানির রঙই আছে, তাহলে সেটা পানি প্রাথমিক অবস্থায়। দ্বিতীয় অবস্থায় যদি চলে যায়, সেটা হচ্ছে যে তাতে রং বা স্বাদ বদলে গেছে, তার নামও বদলে গেছে, তার নাম নবীজ হয়ে গেছে, তার নাম আর পানি নেই, তার নাম কি 5 ঘন্টা 6 ঘন্টা ভিজানো হয়ে গেছে। এর সাথে ভিজিয়েছে ফজর, দেখছে একটু একটু মিষ্টি হয়েছে, আর কি বলছে রঙও চেঞ্জ হয়েছে। এখন এতে উজু করা যাবে কিনা, এতে ইখতিলাফ রয়েছে। হানফি মাযহাবে উজু করা যাবে মাঝামাঝিটাতে, আর অন্যদের কাছে মুহাদ্দিসিন কেরামদের কাছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ রদ করছেন যে উজু করা যাবে না, কারণ তার নাম নবীজ, এখন এর নাম আর পানি থাকে নাই। তৃতীয় অবস্থা হচ্ছে একবারে শেষ অবস্থা, সেটা হচ্ছে এমন দীর্ঘ সময় ধরে ভিজিয়ে রাখা হয়েছে যে তাতে কি চলে এসছে, নেশা চলে এসছে, নেশা খেলে মাতাল হয়ে যাবে, হ্যাঁ, মাতলামি শুরু হয়ে যাবে। তাহলে সেটা বিল ইত্তেফাক হানাফিদের কাছেও তাতে এইরকম নবী যাতে নেশা চলে এসে তাতে উজু করা যাবে না, আর অন্যান্যদের কাছে তো যাবে না, যারা বলছে যেটা মাঝারি তাতেও করা যাবে না। তার নবীর সম্পর্কে বিস্তারিত নতুন মাসআলা আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, এলেমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দাওয়াতে বরকত দান করেন, দিন দুনিয়ায় বরকত দান করেন, সমস্ত ফিতনা ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।